হ্যালো, আজকে হচ্ছে কি আমরা লিঙ্ক লিস্ট দেখব অ্যান্ড সিঙ্গলি লিঙ্ক লিস্টের কিছু এক্সাম্পল দেখব। ইনসারশন, ডিলিশন, সার্চিং, ক্রিয়েশন সব দেখব। সো লিঙ্ক লিস্ট শুরু করার আগে আমি একটু অ্যারের একটা ছোট্ট একটা জিনিস দেখাই। যে অ্যারেটা ছিল আমাদের এরকম একটা হচ্ছে ব্লক, দেন কিছু খোপ টাইপের ছিল অ্যান্ড এখানে কিছু ডেটা ছিল, যেমন 1 2 3 4, তাই না? এরকম করে হচ্ছে কি আমরা অ্যারে রিপ্রেজেন্ট করে থাকি। লিঙ্ক লিস্টও অলমোস্ট সিমিলার, বাট এখানের খোপগুলা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে থাকে। যেমন আমি এই খোপটাকে এরকম করে একটা বক্সে ক্রিয়েট করব, দেন এটাকে এরকম একটা বক্সে ক্রিয়েট করব, দেন এটাকে একটু বক্সে ক্রিয়েট করব, দেন এটাকে এরকম একটা বক্সে ক্রিয়েট করব অ্যান্ড এই বক্সের সাথে এই বক্সের একটা লিংকের মাধ্যমে কানেক্ট করে দেব। এইটার সাথে এটা একটা লিংকের মাধ্যমে কানেক্ট করে দেব, এইটার সাথে একটা একটা লিংকের মাধ্যমে কানেক্ট করে দেব। সো এইটা হয়ে যাবে আমার 1, যদি ভ্যালু বসাই 1 2 3 4। এইটা হচ্ছে গিয়ে আমার একটা অ্যারে রিপ্রেজেন্টেশন, আর এইটা হচ্ছে গিয়ে আমার একটা লিঙ্কড লিস্ট রিপ্রেজেন্টেশন, হুইচ ইজ সিঙ্গলি লিঙ্কড লিস্ট। অ্যান্ড সিঙ্গলি লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডটাকে আমরা অলওয়েজ হেড বলি। ফার্স্ট নোডটাকে অলওয়েজ হেড বলি। অনেকে অনেক কিছু রেফারেন্সের মাধ্যমে বুঝাবে, আমি এত কমপ্লেক্সে যাচ্ছি না, একদম সিম্পলি ওয়েতে যাতে ফার্স্টে বুঝো জিনিসটা জিনিসটা কি, দেন তারপর হচ্ছে ভিতরে যাবা যে রেফারেন্সটা কি, কোথায় কি রেফারেন্স করে, বা কিভাবে হচ্ছে কি আমরা রিপ্রেজেন্ট করি। যে এখানে অনেকে দেখবা যে এরকম করে খালি এখানে আরেকটা বক্স দেয় যে এখান থেকে রেফারেন্সটা এখানে যায়। আমি এত কমপ্লেক্সে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি একটা জিনিস দেখাইছি যে এরকম একটা বক্স থাকে, এই বক্সের সাথে এই বক্সে একটা লিংকের মাধ্যমে কানেক্ট থাকে, এই বক্সের সাথে এই বক্সে একটা লিংকের মাধ্যমে কানেক্ট থাকে, এই বক্সের সাথে এই বক্স একটা লিংকের মাধ্যমে কানেক্ট থাকে। সো এইভাবে হচ্ছে আমরা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টকে রিপ্রেজেন্ট করে থাকি, যার ফার্স্টের নোডটাকে আমরা বলি হেড। যেমন অ্যারেতে আমরা ইন্ডেক্সিং বলি, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইন্ডেক্স। লিঙ্ক লিস্টে এরকম ইন্ডেক্সিং হয় না। যেমন আমি যদি এরকম বলি যে আমার অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স যদি বলি, তাহলে সে আমাকে 2 ভ্যালু দিবে, তার ভ্যালুটা সে দিবে 2। বাট সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমি এটা করতে পারবো না। ধরো এটা যদি আমি লিঙ্ক লিস্ট ধরি, আমি এই জিনিসটা এখানে করতে পারবো না, কজ এখানে আমি ইন্ডেক্সিং করতে পারি না। এখন এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আমরা সেগুলাতে পরে যাব। বাট একদম যদি বলো যে রিপ্রেজেন্টেশন কি, লিঙ্ক লিস্ট হচ্ছে এরকম, আর অ্যারেটা হচ্ছে আমার দেখতে এরকম। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা একটু ক্রিয়েশনের দিকে যাই, যে এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা তো দেখছি যে আমার অ্যারে কিভাবে ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন আমরা দেখব যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। তার মানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আরেকটা জিনিস, যে লাস্টে এটার সাথে আমার একটা নাল অ্যাড থাকে। ঠিক আছে, এটার সাথে আমার একটা নাল অ্যাড থাকে। তার মানে আমি যদি আরেকটু ডিটেলসে দেখাই, যে লিঙ্ক লিস্টটা আমার দেখতে এরকম হবে, যে আমার এরকম একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে আমার একটা ভ্যালু থাকবে, এই ফার্স্ট নোড যেহেতু এটা, সেটা আমার থাকবে হচ্ছে হেড, আর এইটার সাথে আমার একটা নাল থাকবে, এইটার সাথে আমার একটা নাল থাকবে। সো এইটা হয়ে গেছে কি আমার একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। হ্যাঁ, যে আমার একটা বক্স থাকবে, এটা হবে আমার হেড, অ্যান্ড এটার সাথে আমার একটা নাল ভ্যালু মানে কানেক্টেড থাকবে। আমি যদি সুন্দর করে দেখি, নাল, এটার সাথে আমার একটা নাল কানেক্টেড থাকবে। এখন এই জিনিসটা আমরা ক্রিয়েট করব কিভাবে, হুম, এই জিনিসটা আমরা ক্রিয়েট করব কিভাবে। সো আমরা হচ্ছে গিয়ে একটু সাইড বাই সাইড করে দেখাবো, যাতে এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। সো আমরা যদি এইটার সাথে এটা দেখি, একটু wait, হচ্ছে না কেন। হ্যাঁ, সো আমরা একটু সাইড বাই সাইড দেখব। সো ফর এক্সাম্পল আমরা এখন এই জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে, এই সিঙ্গলি লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। So, এখন হচ্ছে কি আমাদের একটা নোট ক্লাস বানাইতে হবে, একটা নোট ক্লাস বানাইতে হবে। সো আমরা যদি ক্লাস নোট
আমরা একটা নোট ক্লাসে থাকবে অ্যান্ড আচ্ছা আমি আগে আগে বানাইনি দেন তারপর দেখাইতেছি। দেন একটা ডেটা থাকবে ইন্ট ডেটা, দেন নোট নেক্সট থাকবে, দেন আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে, নোট ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকবে ইন্ট ডেটা, দেন this dot data is equal to this dot data is equal to data, then this dot next is equal to null। এখন এই জিনিসটা কি কিভাবে কি হইতেছে আমি এক্সপ্লেইন করি। সো ফার্স্টে যখন আমি এই ইন্ট ডাটা বললাম, ঠিক আছে, ইন্ট ডাটা তার মানে আমি এই ক্লাসে একটা ডাটা পাঠাবো, ঠিক আছে, এই ক্লাসে আমি একটা ডাটা পাঠাবো। ধরো আমি 10 10 হচ্ছে আমি এই ক্লাসে পাঠাইতেছি, এই 10 হচ্ছে আমি ক্লাসে পাঠাইলাম। সো এই ডাটা এই ব্লকে স্টোর হবে, এই ডাটা এই ব্লকে স্টোর হবে, এই যে 10 স্টোর হইল। দেন আমি কি করতেছি যে একটা নোট নেক্সট, এই নেক্সট দ্বারা কি বোঝায়, এই যে লিংক, ঠিক আছে, লিংক, এই লিংকটাকে বলে হচ্ছে নেক্সট। মনে রাখো যে এই লিংকটাকে বুঝাচ্ছি আমি নেক্সট। সো এইটা হচ্ছে কি আমার নেক্সট, এটা হচ্ছে কি আমার নেক্সট। সো একটা কনস্ট্রাক্টরে ক্রিয়েট করলাম যে সেখানে ডাটা আসলো, এই যে এটা ক্রিয়েট হইলো অ্যান্ড দিস ডট ডাটা ইজ ইকাল টু ডাটা, এই বক্সে হচ্ছে আমার ডেটা আসলো অ্যান্ড দিস ডট নেক্সট মানে এই বক্স ডট নেক্সট, নেক্সট মানে এই লিঙ্ক, দিস ডট নেক্সট হচ্ছে কি আমার ইকুয়াল নাল, তার মানে এখানে সে একটা নাল পয়েন্টার ইন্ডিকেট করতেছে, এখানে সে একটা নাল পয়েন্টার ইন্ডিকেট করতেছে। এইটা হচ্ছে এই যে জিনিসটা ক্রিয়েট করলাম এটাকে বলা হচ্ছে ক্রিয়েশন। একটা বক্স একটা নোট কিভাবে আমি ক্রিয়েট করি, সিঙ্গলি লিঙ্ক লিস্টে যাকে বলে একটা নোট, এই নোট কিভাবে হচ্ছে কি আমরা ক্রিয়েট করি। তার মানে আমি এই মেইন ফাংশন থেকে আমি নোট ক্লাসে একটা ভ্যালু পাঠাবো, দেন সে রিসিভ করবে একটা লিঙ্ক, একটা ডেটা ক্রিয়েট হইলো, নেক্সট ক্লাস ক্রিয়েট হইলো, দেন এই কনস্ট্রাক্টর ডেটাটা রিসিভ করবে, দেন এই বক্সটা বানাবে অ্যান্ড এই লিঙ্কটা সে কানেক্ট করবে যে ডট নেক্সট ইজ ইকাল টু নাল। সো এইভাবে করে আমার এই পুরো জিনিসটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন নেক্সট আমি তোমাদেরকে কি বলছিলাম যে ফার্স্ট নোটটা আমরা একটা হেড দিব, ফার্স্ট নোটটা আমরা একটা হেড দিব, ফার্স্ট নোটটাকে আমরা হেড বানাবো। সো এইটা কিভাবে বানাবো, ওকে। সো ফার্স্টে হচ্ছে কি আমাকে একটা নোট ক্রিয়েট করতে হবে। সো আমি এই যে নোট ক্লাস হেড, সো দেন আমি যদি বলি নিউ নিউ নোট 10, তার মানে হচ্ছে এই যে নোট 10 আমার এই নোট ক্লাসে, এই নোট ক্লাসে সে চলে গেল, ওকে, সে নোট ক্লাসে চলে গেছে। দেন এই যে নিউ নোট, এই 10টাকে এখানে চলে গেছে অ্যান্ড এই যে এই জিনিসটাকে হেড করছি এটাই হয়ে যাবে আমার ফার্স্ট নোট। এই হেড মানে বুঝায় যে লিঙ্ক লিস্টের ফার্স্ট নোটটা। এখন ধরো এটা আমার ক্রিয়েট হলো 10, এখন আমি চাইতেছি যে এই জিনিসটা ক্রিয়েট করতে, যে 10 20 অ্যান্ড 30, 10 20 অ্যান্ড 30 আমি চাইতেছি এই জিনিসটা ক্রিয়েট করতে। সো 10 তো আমি ক্রিয়েট করে ফেলছি, ফার্স্টে নাল, সেকেন্ডে নাল, 10 এর পরে নেক্সট হচ্ছে নাল। এখন আমি ক্রিয়েট করতে চাচ্ছি কি 10 এর পরে 20 থাকবে, 20 এর পরে 30 থাকবে, দেন তারপর হচ্ছে কি আমার একটা নাল থাকবে। এটা হচ্ছে কি আমি ক্রিয়েট করতে চাইতেছি। সো কিভাবে ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, ভিজুয়ালাইজ করে দেখাইতেছি। সো ফার্স্টে হচ্ছে কি আমার 10টা ক্রিয়েট হবে, যেটা আমরা ক্রিয়েট করছি। ধরো এই যে আমার 10টা ক্রিয়েট হলো 10, দেন তারপর সেখানে আছে কি নাল আছে। এখন আমি কি করব, এটা তো আমার হেড তাই না, এটা হচ্ছে কি আমার হেড যেটা আমরা এতক্ষণে ক্রিয়েট করছি। এখন আমি কি করব, এই যে হেড হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট, এই হেড ডট নেক্সট, এই হেড ডট নেক্সট মানে আমার এই পরের যে এলিমেন্টটা কি হবে সেইটা এখন আমি পাঠাবো। হেড ডট নেক্সট মানে হেডে আমার কি আছে এই এলিমেন্ট, এই নেক্সটে আমার কি হবে, হেড ডট নেক্সটে আমার কোন এলিমেন্টে যাবে। সো ধর এখন তো নাল আছে বাট এই নালটাকে আমি রিপ্লেস করে দেবো, হেড ডট নেক্সট নিউ
নোট আমি এখানে 20 পাঠাবো, নিউ নোট 20। তার মানে আমার হেডে আছে কে 10, হেডে আছে 10, দেন হেড ডট নেক্সট মানে হেড ডট নেক্সট এই লিঙ্কটা হয়ে যাবে। দেন যখনই হচ্ছে আমি নিউ নোট 20 পাঠাবো, সো নিউ নোট 20 পাঠাবো, সে এইখানে আসবে, কনস্ট্রাক্টরে আসবে, এসে একটা নিউ নোট ক্রিয়েট করবে, সেখানে 20 রাখবে, দেন আমার হচ্ছে ডট নেক্সটে এইটার সাথে কানেক্ট করে দিবে। ওকে, সো যখন আমি নিউ নোট 20 দিব, সে এরকম একটা ইয়া ক্রিয়েট করবে। আমি আরেকবার দেখাই। সো নিউ নোট যখন 20 দেব, সে আমার এরকম একটা নোট ক্লাস ক্রিয়েট করবে 20 দেন নাল, 20 দেন নাল, এরকম একটা নোট ক্লাস ক্রিয়েট করবে। এখন আমি কি করতেছি, এই হেড মানে এই 10 10 ডট নেক্সট 10 ডট নেক্সট মানে এই 10 ডট নেক্সট এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা করে দিচ্ছে 20 এর সাথে। তার মানে এই হেড ডট নেক্সটে যাবে হচ্ছে কি আমার এই নতুন নোট ক্লাস নোটটা। এখন আমি যদি 30 অ্যাড করতে চাই, সেম হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোট 30। সো আমি 30 অ্যাড করে দিলাম। অ্যান্ড এগেন আবারও কি হবে, যখন এই 30টা অ্যাড করব, সে একটা ব্লক তৈরি করবে মানে নোট 30, অ্যান্ড এই 20 ডট নেক্সট, দেখো এই হেড ডট নেক্সটে কি আছে, এই হেডে আছে 10, এই হেড ডট নেক্সট আছে হচ্ছে 20, এই 20 ডট নেক্সট মানে এই যে এটা এখানে আছে 20 ডট নেক্সট আমার যাবে হচ্ছে এই 30। সো তখন এই নালটা সরে যায়, আমার এখানে আসবে 30, আর এখানে তো আমার নাল থাকবে। সো এইভাবে হচ্ছে কি আমার একটা কি ক্রিয়েট হয়ে গেল, লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা দেখি যে আমার এই লিঙ্ক লিস্টটা আদৌ ক্রিয়েট হয়েছে কিনা। অ্যান্ড এই হেডটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কজ এই হেডের থ্রুতে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নোট অ্যাক্সেস করতে পারবো। সো এই হেড যদি হারায় যায়, আমার বাকি অ্যাক্সেস, আমি বাকি নোটগুলোর অ্যাক্সেস আমি পাবো না। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই হেডটাকে আমরা হারাইতে দিব না, মানে অলওয়েজ এটাকে রাখতেই হবে, না হলে আমার পুরা লিঙ্ক লিস্টের অ্যাক্সেস আমার কাছে থাকবে না। তো এখন দেখি যে অ্যাকচুয়ালি আমার এই নোটটা ক্রিয়েট হয়েছে কিনা, এই লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা, এটা একটু জাস্ট চেক করব। সো আমি একটা ফাংশন ক্রিয়েট করি, প্রিন্ট লিঙ্ক লিস্ট, সেখানে আমি হেডটাকে পাস করে দেব, জাস্ট এই হেড মানে আমি জাস্ট এই 10টাকে পাস করতেছি, জাস্ট হেডটাকে পাস করে দেব। দেন আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি, ধরো নোট, আচ্ছা হেড দিয়ে আমি এই হেডটাকে আমার পাস হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আচ্ছা ভয়েড, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, সো আমরা একটা আলাদা ফাংশন ক্রিয়েট করে ফেলছি। সো এখানে আমি দেখব যে এই জিনিসটাকে আমরা প্রিন্ট করব যে আদৌ ক্রিয়েট হয়েছে কিনা। আমি ট্রাভার্সালে আসতেছে, সো আগে জাস্ট চেক করি যে আমার এই লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা। সো ফার্স্টে এই যে আমি ফাংশন ক্রিয়েট করে ফেললাম। সো এখানে আমি কি পাস করছি, হেড। সো এখানে হেডটা আসবে, আর হেডের টাইপটা কি, নোট। হেডের টাইপটা কি, নোট। আমরা নট ইন্টিজার পাস করতেছি না, আমি কোনো স্ট্রিং পাস করতেছি না, কোনো ক্যারেক্টার পাস করতেছি না, আমি একটা নোট পাস করতেছি, নোট। এখানে সে এটা পাস হলো, নোট। সো আমি জাস্ট নোট কারেন্ট ইজ ইকাল টু হেড কেন আমি দিলাম, আমি সব কিছু এক্সপ্লেন করব, জাস্ট আমি আগে প্রিন্ট করতে চাইতেছি, ঠিক আছে। কারেন্ট, সো জাস্ট প্রিন্ট, হ্যাঁ। সো খেয়াল করে দেখো যে 10 20 30, 10 20 30। সো আমার এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে 10 20 30। এখন এবার আসি হচ্ছে ট্রাভার্সালে, যে আমরা একটা
লিঙ্ক লিস্ট কিভাবে ট্রাভার্স করব, মানে এই জিনিসটা কিভাবে হইতেছে, কেন কাজ করতেছে, এই জিনিসটা একটু বুঝবো। সো আমরা জাস্ট ইয়াতে যাই, ধরো আমার এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। এখন এই জিনিসগুলোকে আমি অ্যাক্সেস করব কিভাবে? সো এইটা তো হচ্ছে গিয়ে আমার হেড, এটা হচ্ছে গিয়ে কি আমার হেড। সো সবসময় মনে রাখো যে হেডটাকে আমরা কখনো চেঞ্জ করব না, হেডটাকে অলওয়েজ চেষ্টা করব হেডেই রাখতে। সো আমি একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে ধরো কারেন্ট। কারেন্ট কারেন্ট এটা নির্দেশ করবে এই হেডকে। কারেন্ট ইজ ইকাল টু হেড, মানে ধরো আমরা এরকম করি না যে ইন্ট এ ইজ ইকাল টু ইন্ট এ ইজ ইকাল টু 50। আবার আমি তো এটাও বলতে পারি ইন্ট বি ইজ ইকাল টু এ, তার মানে বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু কি আমার 50, তাই না? সো সেম সিমিলার জিনিসটাই আমরা করতেছি। কেন করতেছি? কজ আমরা হেডটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। সো অলওয়েজ এটা প্র্যাকটিস করবা, হেডটাকে কখনো চেঞ্জ করার চেষ্টা করবা না, একটা ভ্যারিয়েবলে হেডটাকে স্টোর করে দেন তারপর কাজটা করবা। সো আমার এখন কারেন্ট ইজ ইকাল টু হেড, তার মানে এখন আমার কারেন্টটা কোথায় আছে, এখানে আছে। কারেন্টটা আমার এখানে আছে। এখন আমি চাচ্ছি কি কোথায় যাইতে, 20-তে চাইতে। আমরা ফর লুপে কি করতাম, ফর ইন্ট i ইকুয়াল 0 i লেস দেন n i প্লাস প্লাস, তাই না? সো i 0 থেকে শুরু হইতো, ধরো এটা হচ্ছে 0, দেন তারপর চেক করতে যে i n এর থেকে ছোট কিনা, তাই না? একটা কন্ডিশন i n এর থেকে ছোট কিনা। যদি হচ্ছে ধরো n এর ভ্যালু হচ্ছে আমার 4, i 4 এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় দেন আমি দেন যদি ছোট হয় ইয়েস ট্রু হলে আমার লুপের ভিতরে ঘুরবে, সব কাজ শেষ করে দেন আমার 1 করে বাড়াবে। ঠিক সিমিলার কাজটাই আমরা এখানে করব, যেটা করব while লুপের থ্রুতে। ফর দিয়েও করা যায়, বাট লিঙ্ক লিস্টে বেস্ট প্র্যাকটিস হচ্ছে while লুপের মাধ্যমে করা। সো আমরা চেষ্টা করব সবকিছু while লুপের মাধ্যমে সলভ করা। সো সিমিলার জিনিসটাই আমরা এখন করব। সো কারেন্ট হচ্ছে গিয়ে কি আমার হেডটাকে নির্দেশ করতেছে, এই যে এখানে আছে। সো এখন আমি এটা কোথায় থামাবো, মানে আমার এই লিঙ্ক লিস্টটা কোথায় শেষ হবে? আমার এই লিঙ্ক লিস্টটা শেষ হবে এই যে এই নাল, এই নাল। তার মানে আমি কন্ডিশন দেব while আমার কারেন্ট, মানে আমার যে কারেন্টের যে নোডটা আছে এই নোডটা যতক্ষণ পর্যন্ত নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা চলবো, যতক্ষণ পর্যন্ত নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা চলবো। সো খেয়াল করে দেখো যে আমার এখন কারেন্টটা কোথায় আছে, 10 এ আছে। এটা এই নোডটা কি নাল, এই নোডটা কি নাল না, নাল না। সো আমি এখানে কি করে দেব, প্রিন্ট 10, প্রিন্ট কারেন্ট ডট ডেটা। সো এখানে একটু ডেটা দিতে হবে, তোমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটু মনে টনে থাকে তখন বুঝবে যে কারেন্ট ডট ডেটা বলতে মানে এইখান থেকে এটা বোঝাচ্ছে কারেন্ট ডট ডেটা, মানে এই যে আমার নোড ক্লাসে যে ডেটা এটাকে হচ্ছে কি আমি ইন্ডিকেট করতেছি। সো কারেন্ট ডট ডেটা বললেই আমার হচ্ছে গিয়ে এই 10টা প্রিন্ট হয়ে যাবে। সো প্রিন্ট কারেন্ট ডট ডেটা, তার মানে আমি জাস্ট ডেটাটা প্রিন্ট করতে চাচ্ছি। কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে আমার একটা নোড। সো নোডের ভিতরে যে ভ্যালু কারেন্ট ডট ডেটা, সেই ডেটাটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ফাইন, দেন তারপর আমরা কি করতেছি, প্রিন্ট করা শেষ। সো দেখো আমার while এর ইনার ভিতরে কাজ শেষ। এখন আমরা ফর লুপে কি করতাম, জাস্ট চিন্তা করো, এক করে ইনক্রিমেন্ট করতাম না, এক করে ইনক্রিমেন্ট করতাম। সো এখানে যেহেতু ওরকম অপশন নাই, সো লিঙ্ক লিস্টের কাজটা হচ্ছে আমরা কি করব, এই কারেন্টটাকে কারেন্ট ডট নেক্সট, তার মানে আমার এই যে কারেন্টটা এখানে যে আছে, এখানে যে আছে এটাকে আমরা এখান থেকে মুভ করব, এখান থেকে মুভ করে ডট নেক্সট মানে পরেরটাতে, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, কারেন্টের নোটটা হবে, তাহলে কারেন্টের নোটটা হবে পরবর্তী নোট, কারেন্ট ডট নেক্সট। সো 20 আসবে। এখন চেক করবে এই জায়গায়, এখন লুপ করবে, এখানে আছে কারেন্ট কি নট ইকুয়াল নাল, নো এটা ট্রু না, এই কন্ডিশন ট্রু না, ফলস। সো আমার ভিতরে যাবে, ও সরি এই কন্ডিশনটা ট্রু, তাই না, যে কারেন্ট নাল না, এটা তো ট্রু। কারেন্ট এখন কি 20, সো আমার ভিতরে যাবে। সো আমার 20 সে প্রিন্ট করবে, 20 প্রিন্ট করবে, দেন আবার আপডেট করবে কারেন্ট ডট নেক্সট। সো কারেন্ট কোথায় যাবে, কারেন্ট যাবে এখানে। এখন আবার চেক করবে যে কারেন্ট কি আমার নাল না, কারেন্ট তো আমার নাল না, কারেন্টে 30, সো এই কন্ডিশনটা ট্রু। সো আমার ভিতরে যাবে, সো প্রিন্ট করবে।
সো 30 প্রিন্ট করবে, সো এই 30 প্রিন্ট করবে, দেন আবার এই কারেন্টটা আপডেট হয়ে কই যাবে, আপডেট হয়ে এখানে যাবে। এখন দেখো যে কারেন্ট কি আমার নাল? ইয়েস, কারেন্ট আমার নাল, তার মানে আমার এই কন্ডিশনটা ফলস, তার মানে আমার লুপ শেষ, আমার যে আউটপুট দরকার ছিল সেই আউটপুটটাকে আমি প্রিন্ট করে ফেলছি। দেখো 10 20 30। সো এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা এই জিনিসটাই করছি, যে প্রিন্ট লিঙ্ক লিস্টে আমি এই হেডটাকে পাঠাইছি। দেখো আমি হেড ডট নেক্সটটা পাঠাইনি, এগুলা পাঠাইনি। যদি আমি এগুলা পাঠাইতাম, তার মানে ধরো যদি আমি হেড ডট নেক্সট পাঠাইতাম, তখন আমি 30কে মানে 30কে আমি এই জায়গায় পাঠাইতাম। বাট 30কে যদি আমি পাঠাই, সো আমি 10 20কে কিন্তু মিস করতেছি, এই জন্য অলওয়েজ আমি হেডটাকে পাঠাইছি। দেন নোড, এটা কিন্তু একটা নোড কারেন্ট, যেমন এখানে আমরা অনেক সময় দেখো ইন্ট, স্ট্রিং, ক্যারেক্টার এগুলা দেই না, বাট এটা একটা নোড, এটা লিঙ্ক লিস্ট একটা নোড। সো কারেন্ট নোডে আমার এই হেডের নোডটা থাকলো। এই হেডটা যতক্ষণ পর্যন্ত আমার নাল না থাকে, ততক্ষণ পর্যন্ত আমার এই ভিতরে কাজগুলা চলবে। সো এই যে ইরর, সো এখানে আমি যদি আউট দিই, সো ততক্ষণ পর্যন্ত আমার চলবে, কারেন্ট ডট ডেটা চলতে থাকবে। দেন আমরা আপগ্রেড করব লাইক ওয়াইল লুপের মতো। ঠিক আছে, ওয়াইল লুপে আমরা কি করতাম, i ইজ ইকাল টু i প্লাস 1। সো এই প্লাসটাকে তুমি চিন্তা করো যে আমি কি লিখতেছি, i ইজ ইকাল টু i ডট নেক্সট, i ইজ ইকাল টু i ডট নেক্সট। সো সেম সিমিলার জিনিস এটা হয়ে গেলে আমার এই নোটটা প্রিন্ট হয়ে যাবে। সো আই হোপ আমরা লিঙ্ক লিস্ট ক্রিয়েশন দেন ইটারেশন এই জিনিসগুলা বুঝতে পারছি। আচ্ছা, সো এইটা যদি আমরা বুঝে থাকি, এখন হচ্ছে কি আমরা লিঙ্ক লিস্টে ইনসারশন দেখব, যে একটা লিঙ্ক লিস্ট কিভাবে ইনসার্ট করা যায়। সো একটু হোল্ড করো, আমি জাস্ট এখন আমরা হচ্ছে লিঙ্ক লিস্টে ইনসারশন দেখব। ইনসারশন জিনিসটা কি, যে ধরো আমার একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে, ধরো এটা হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্ট 10, দেন আমার এখানে হচ্ছে গিয়ে 20, দেন এখানে হচ্ছে গিয়ে আমার 30। এটা হচ্ছে গিয়ে আমার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে 10 20 30। এটা হচ্ছে গিয়ে আমার হেড। এখন ধরো আমি বললাম যে 40কে তুমি এই লিঙ্ক লিস্টে ইনসার্ট করো, 40কে তুমি এই লিঙ্ক লিস্টে ইনসার্ট করো। কোথায়? শুরুতে, মানে 10-এর আগে। ধরো এই লিঙ্ক লিস্ট তোমার কাছে আছে, তোমার কাছে দিয়ে দিছে। ধরো এই জায়গায় এই যে 10 20 30, এই যে 10 20 30 মানে তোমাকে এরকম একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিছে। এখানে না, এই আমার ড্রাইভার করে না, আমার তোমাকে এই একটা ফাংশন দিয়ে দিছে, যেখানে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করা আছে অলরেডি, হেড জাস্ট শুধু এতটুকু দিয়ে দিছে, অ্যান্ড বলছে যে তুমি এই এক্সিস্টিং লিঙ্ক লিস্টে একটা নোট ইনসার্ট করবা শুরুতে। তার মানে যদি আমি 40 ইনসার্ট করি, আমার হওয়ার কথা এরকম 40 ডট নেক্সট, এটা হওয়ার কথা। সো একটু জাস্ট চিন্তা করো যে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি, একটু মাথার মধ্যে চিন্তা করো, একবার ভাবো, দেন তারপর হচ্ছে গিয়ে যদি না পারো দেন আমরা ভিডিওটা দেখব। সো এখন দেখো যে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি, তাই না? সো আমার দরকার কি, একদম ফার্স্টে হচ্ছে গিয়ে ইনসার্ট করা, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ইনসার্ট করব। তার মানে আমাকে একটা নোট বানাইতে হবে, আগে তো একটা নোট বানাইতে হবে। ধরো 40, আগে তো একটা নোট বানাইতে হবে। সো আমি একটা নোট বানাইলাম, 40। ধরো এখানে বানাই, নোট বানাইলাম 40, যেটা আমার এরকম থাকবে নাল। ঠিক আছে, নাল। এখন আমি তোমাকে বলছি এই 40টাকে শুরুতে ইনসার্ট করো, তুমি কি করবা? আমি কি করব, এই ডট যে নেক্সট আছে, এই ডট নেক্সটটা এই 10 এর সাথে কানেক্ট করব, আর আমি এই 40টাকে হেড বানাই দেব, তাই না? 40টাকে আমি হেড বানাই দেব, তখন আমার এই হেডটা থাকবে না। সো আমি কি করছি আবার দেখাই। সো আমি আগে একটা নোট ক্রিয়েট করছি, 40-এর একটা নোট ক্রিয়েট করছি, এই যে এরকম। দেন ডট নেক্সট তো নাল, বাট আমি বলছি যে না, নাল থাকবে না, এটার ডট নেক্সট পয়েন্ট করবে এই 10 এর সাথে, ডট নেক্সট পয়েন্ট করবে 10 এর সাথে,
অ্যান্ড এইটাকে আমি হেড বানাই দিব। তার মানে আমি এই নোট ডট নেক্সট পয়েন্ট করতেছি 10 এর সাথে, অ্যান্ড এই 40টাকে আমি হেড বানাই দিচ্ছি। আমি কি করতেছি, ইনসার্ট অ্যাট ফ্রন্ট, ইনসার্ট অ্যাট ফ্রন্ট, ইনসার্ট অ্যাট ফ্রন্ট। দেন আমি কি করলাম, যে নোট ক্রিয়েট করছি, ডট নেক্সটটা এই 10 এর সাথে লাগাই দিছি, দেন এই 40টাকে হেড বানাই দিছি। তার মানে ধরো আমার কাছে এই নোটটা দেওয়া আছে, আমি একটা নোট ক্রিয়েট করলাম। সো নোট ধরো হচ্ছে গিয়ে নিউ নোট, নিউ নোট, নিউ নোট। একটা নোট কিভাবে ক্রিয়েট করে, জাস্ট নিউ নোট ক্লাসকে কল দিবা আর ভ্যালুটা পাস করে দিবা। সো এই যে নিউ নোটটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি করব, এই যে নিউ নোট, এই নিউ নোট ডট নেক্সট, মানে এই ডট নেক্সট, নিউ নোডের ডট নেক্সট, এই নিউ নোডের ডট নেক্সটটা আমি এই 10 এর সাথে কানেক্ট করব। এখন এই 10 এর অ্যাক্সেস কই পাবো, তখন তুমি দেখবা আরে এই 10 তো আমার হেড। তখনই আমি বলতে পারবো যে ইয়েস, নিউ নোড ডট নেক্সট, মানে নিউ নোড ডট নেক্সট, এই নেক্সট আমি কি করব, নিউ নোড ডট নেক্সট ইকুয়াল হেড, নিউ নোড ডট নেক্সট হচ্ছে গিয়ে কি আমি হেড। আচ্ছা, এখন এখানে একটা কনফিউশন হয় অনেকে। ধরো আমি আগেরটাতে কি করছি, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, মানে ইটারেটরটা আপডেট করছি, তাই না? দেখো এখানে কি করছি, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, আবার এখানে কি করতেছি, নিউ নোড ডট নেক্সট ইজ ইকাল টু হেড। মানে কনফিউশন যে এক ডট নেক্সট একবার লেফটে, ডট নেক্সট একবার রাইটে। সব সময় একটা জিনিস মাথায় রেখো, যদি আমার লেফটে ডট নেক্সট থাকে, কখনো দেখো যদি লেফটে ডট নেক্সট থাকে, সব সময় চিন্তা করবা যে লেফটে ডট নেক্সট মানে আমার লিঙ্কটা কোনো একটা কিছুর সাথে কানেক্ট করবে, ঠিক আছে? মানে ধরো এই যে আমার একটা নোট ক্রিয়েট হয়েছে 1 ডট নেক্সট, মানে লেফটে ডট নেক্সট, এটাকে যদি আমি বলি রাইট, এটাকে যদি বলি আমি লেফট, লেফটে ডট নেক্সট দেওয়া মানে আমি কোনো কিছুর সাথে লাগাইতে চাইতেছি, কোনো একটা নোডের সাথে কানেকশন দিতে চাইতেছি। সো লেফটে ডট নেক্সট মানে কোনো কিছুর সাথে কানেকশন দিতে চাওয়া, এই জিনিসটা মাথায় রেখো, তাহলে কনফিউশন বাঁধবে না। সো এখন দেখো এখানে কি আমি সেম জিনিসটা করতেছি না, এই যে নিউ নোডটা ক্রিয়েট করছি, আমি নিউ নোডটা ক্রিয়েট করছি, দেন নিউ নোড ডট নেক্সট মানে আমি একটা লিংক অন্য কিছুর সাথে কানেক্ট করতে চাইতেছি। নিউ নোড ডট নেক্সট কার সাথে কানেক্ট করতে চাইতেছি, এই হেডের সাথে কানেক্ট করতে চাইতেছি, 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 তাই না? সো নিউ নোড ডট নেক্সট ইকুয়াল হেড। সো এই যে হেডের সাথে আমি কানেক্ট করে ফেললাম, নিউ নোড ডট নেক্সট ইকুয়াল হেড, হেডের সাথে কানেক্ট করে ফেললাম। এখন তার মানে আমার এই নোডটা কি ফার্স্ট হওয়ার কথা না, যেহেতু আমি ইনসার্ট অ্যাট ফার্স্ট ইন্ডেক্স, এই নোডটা আমার ফার্স্ট হওয়ার কথা। হ্যাঁ, এই নোডটা আমার হেড হওয়ার কথা, বাট কারেন্ট আমার হেড আছে কি, কারেন্ট হেড আছে আমার 10। সো এই হেডটাকে এখন আমাকে চেঞ্জ করতে হবে, এই হেডটাকে এখন আমার চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, এই হেডটাকে এখন আমার চেঞ্জ করতে হবে, জাস্ট সিম্পল, যে নিউ নোড ইজ ইকাল টু, আমি নতুন ক্রিয়েট করছি, নিউ নোড ডট নেক্সট ইজ ইকাল টু হেড, দেন এই হেড, হেড ইজ ইকাল টু, হেড ইজ ইকাল টু আমার নিউ নোড, নতুন যে নিউ নোড, দেন আমি জাস্ট এখান থেকে রিটার্ন হেড, হেড করে দেব, ঠিক আছে? রিটার্ন হেড করে দেব। সো দেখি এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সো আমার এখান থেকে ধরো এই হেড, এখান থেকে ইনসার্ট অ্যাট ফার্স্ট, ইনসার্ট অ্যাট ফার্স্ট, ঠিক আছে? ইনসার্ট, আচ্ছা ধরো এটা থাকুক। সো আমি এখান থেকে একটা ইয়া ক্রিয়েট করতেছি, ইনসার্ট অ্যাট ফার্স্ট, ইনসার্ট অ্যাট ফার্স্টে আমি এই হেডটাকে পাঠাইতেছি, পাবলিক, পাবলিক স্ট্যাটিক নোট ইনসার্ট অ্যাট ফার্স্ট নোট হেড, দেন
এই সেম জিনিসটা আমি আবার করব, যে দেখো, সো আমার একটা নোট, নিউ নোট, নতুন একটা নোট ক্রিয়েট করব, নিউ নোট। সো একটা ভ্যালু, তাই না, একটা ভ্যালু। সো ধরো আমি এখান থেকে পাস করে দিই, সো 40, 40। এখান থেকে আমার আসবে ইন্ট val, সো নিউ নোট val। সো 40 পাঠাইলো, এখানে val আসলো, এখানে হেডটা পাঠাইলো, নোট আসলো, val। নতুন নোট val দিয়ে আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে, নতুন নোট ক্রিয়েট করে ফেললাম। দেন নিউ নোট ডট নেক্সট, এই ডট নেক্সট কই সাথে কানেক্ট হবে, হেডের সাথে কানেক্ট হবে। দেন আমি কি করব, হেড ইজ ইকাল টু নিউ নোট, এই নিউ নোটটাকে আমি আবার হেড বানাই দিলাম। দেন আমি জাস্ট রিটার্ন হেড, আমি হেডটাকে রিটার্ন করে দিলাম। ওকে, হেডটাকে আমি রিটার্ন করে দিলাম। আচ্ছা, সো এখন এখান থেকে হচ্ছে গিয়ে আমি আবার এই ফাংশনটাকে কল দেব, লিঙ্ক লিস্ট। এখান থেকে জাস্ট আমি হেডটাকে পাঠাবো। সো তার মানে এখন আমার প্রিন্ট হওয়ার কথা কি, 40, 40, 10, 20, 30, তাই না, এটা প্রিন্ট হওয়ার কথা। 10, 20, 30, তাই না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আমরা ইয়াটাই করি নাই, এখানে তো একটা নোট ইয়া হবে, তাই না। সো আমি নোট ইজ ইকাল টু নিউ নোট, এখানে নিউ নোটটা দিলাম। সো এইখানে হচ্ছে কি আমার নোটটা রিটার্ন হবে। সো আমি জাস্ট এটাকে এখানে পাস করে দেবো, মানে এখান থেকে যেই রিটার্নটা যাবে, রিটার্ন হেডটা পাঠাবো, সে কই যাবে, এই জায়গায় আসবে। এই জায়গায় তখন আমার একটা নোট থাকবে, যেটা হচ্ছে আমার নিউ নোট। এই নিউ নোটটা আমি প্রিন্ট করতে পাঠাবো। এবার হোপফুলি আমার প্রিন্ট হওয়ার কথা। এরর খাচ্ছি, নিউ নোট কি দেখাইতেছে, রিচড অফ দ্য ওয়াইল পার্সিং নিউ নোট। ওকে, আচ্ছা, আমরা একটু কারেকশন করি, যে এখানে হচ্ছে নিউ নোট, যদি আমরা 40টাকে ইনসার্টেড ফার্স্ট করতে চাই, সো এটা তো আমার হেড হবে। আমরা এভাবেও করতে পারি, যে এটাকে হচ্ছে কি আমরা হেড বানাইলাম, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট আমরা হেড পাস করে দিলাম প্রিন্ট লিঙ্ক লিস্টে। দেন আমি যদি এটাকে প্রিন্ট করি, সো দেখো 40, 10, 20, 30। সো এটা না করে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, যেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। আমার এটা এখান থেকে দরকার নেই, আমি জাস্ট ইনসার্টেড ফার্স্টে পাঠাইলাম 40। সো আমি জাস্ট এটাকে রিটার্ন টাইপ না করে জাস্ট ভয়েড টাইপ করি, আর এখান থেকে হচ্ছে গিয়ে আমি এই হেডটাকে প্রিন্টের জন্য পাঠাই দিই। এই হেডটাকে জাস্ট প্রিন্টের জন্য আমি পাঠাই দিলাম। সো এখন যদি আমি প্রিন্ট করি, এই যে 40, 10, 20, 30। সো আমার এটা হয়ে গেছে হেড। তার মানে ইনসার্ট অ্যাট ফার্স্টে আমার কাজটা শেষ। সো আমরা কি করলাম, আমি যদি আরেকবার দেখি, যে আমরা এই ইয়াটা ক্রিয়েট করছি, দেন আমি বললাম যে 40টাকে একদম শুরুতে ইনসার্ট করো। সো আমি হেড পাঠাইলাম, 40 পাঠাইলাম, ইনসার্ট অ্যাট ফার্স্ট। সো ইনসার্ট অ্যাট ফার্স্টে পাঠাইলাম, এখানে হেড আসলো, 40 আসলো। আমি একটা নিউ নোট ক্রিয়েট করলাম এই 40 দিয়ে। দেন নিউ নোট ডট নেক্সট হচ্ছে গিয়ে আমি হেড পার্ট করলাম, হেডের সাথে কানেক্ট করলাম, নিউ নোট ডট নেক্সট হেডের সাথে কানেক্ট। দেন হেডটাকে নিউ নোট করে, নিউ নোটটাকে হেড বানাইলাম, হেড ইজ ইকাল টু নিউ নোট। দেন প্রিন্ট লিঙ্ক লিস্টে এটা পাঠাই দিলাম, দেন ওইখান থেকে প্রিন্ট করে দিলাম। আমরা এটা না করে আরেকটা জিনিস করতে পারি। ধরো আমরা এই জিনিসটা না করেও, যদি আমরা এখান থেকে যদি নিউ নোটটাও এখানে পাঠাই দিই, ধরো আমি এখানে জাস্ট নিউ নোটটা পাঠাইতেছি, আমি এই জিনিসটা ধরো করলাম না, এখানে থেকে জাস্ট নিউ নোটটা পাঠিয়ে দিতেছি, তাও সে আমাকে 40 প্রিন্ট করে দিবে। বাট তুমি যদি অন্য কোনো ধরো এই লিঙ্ক লিস্টে, তখন কিন্তু আর জিনিসটা আসতেছে না, এই লিঙ্ক লিস্টে হেডটা কিন্তু এখনো 10ই থেকে গেছে, ঠিক আছে। আমার কিন্তু 40 কিন্তু হেডটা হয়নি। সো এটা কিন্তু করা লাগবে, এই জিনিসটা একটু ম্যান্ডেটরি, যে হেড ইজ ইকাল টু নিউ নোট। দেন আমরা এখান থেকে হেডটা পাঠাইলেই এখন হচ্ছে কি আমার এই লিঙ্ক লিস্টেও কি হয়ে গেছে, হেডটা তখন কি হয়ে গেছে, 40 হয়ে গেছে। সো এই যে দ্যাটস ইট, দেখছো। সো এটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে ইনসার্ট অ্যাট ফার্স্ট। ওকে, ইনসার্ট অ্যাট ফার্স্ট। এখন আমরা দেখব ইনসার্ট অ্যাট ইন্ট, যে জিনিসটা হচ্ছে গিয়ে ধরো আমার এখন লিঙ্ক লিস্টটা কিভাবে ক্রিয়েট হয়ে গেছে, যে
10, ধরো লিঙ্ক লিস্টে এটা আছে 10, 20, 30, 10, 20, 30। এখন আমি 40টাকে চাইতেছি, এখানে তো নাল আছে তাই না, তো এখানে আমি চাই না নাল থাকুক, এখানে থাকুক আমার হচ্ছে গিয়ে 40, দেন এখানে আমি এরকম করতে চাইতেছি 30-এর পরে 40 থাকুক, দেন তারপর নাল থাকুক। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এটাও অলমোস্ট সিমিলার টাইপের প্রসিজিওর, জাস্ট একটু মাথা খাটাইতে হবে, একটু মাথা খাটাইতে হবে, তাহলে হচ্ছে কি আমরা পেয়ে যাব। তার মানে আমরা আগে ফার্স্টে সিমুলেশনটা দেখি যে আমরা এটা কিভাবে সলভ করতে পারবো। ফার্স্টে সিমুলেশন দেখা উচিত। সো এটা হচ্ছে কি আমার নাল। সো আমি কি করব, যে লাস্টে আমি কি করতে চাচ্ছি, একটা নোটটাকে ইনসার্ট করতে চাচ্ছি লাস্টে। সো আমি এখানে আছি, আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে আমি এখানে যাব, দেন আমি দেখব যে লাস্টে নাল আছে। তার মানে আমি শিওর যে এই 30 হচ্ছে আমার লাস্ট নোট। তার মানে আমি 30-র পরে ইনসার্ট করব। তার মানে আমি কিভাবে ইটারেট করে গেছি, চেক করতে করতে গেছি যে আমার লাস্ট নোট কোনটা। কিভাবে ফাইন্ড আউট করছি লাস্ট নোট, দেখছি যে ধরো এটা যদি কারেন্ট থাকে, কারেন্ট ডট নেক্সট যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, মানে এটা যদি নাল হয় আমি বলতে পারবো যে কারেন্টটা হচ্ছে কি আমার লাস্ট নোট। ঠিক আছে, কারেন্টটা হচ্ছে কি আমার লাস্ট নোট। তখন আমি কি করব, আমি আবার একটা নতুন নোট ক্রিয়েট করব, হ্যাঁ 40, দেন এই যে আমি এখানে আছি এইটা ডট নেক্সট। সো কারেন্ট, কারেন্ট ডট নেক্সট মানে লিংক, আমি আবারও বলতেছি ডট নেক্সট, লেফটে ডট নেক্সট থাকা মানে আমি কারোর সাথে লিংক করতে চাচ্ছি। ডট নেক্সট কার সাথে আমি লিংক করব, কার সাথে, এই যে নতুন নোট, নিউ নোট, নিউ নোটের সাথে আমি লিংক করে দেব, আর এটা তো নাল থাকবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। সো জাস্ট এই জিনিসটাই এখন আমরা করব। এখন আমার কাজ হচ্ছে কি লাস্ট নোটটা ফাইন্ড আউট করা, দেন আমি ডট নেক্সট দিয়ে নতুন যে নোটটা ক্রিয়েট করছি সেই নোডের সাথে লিংক করে দেওয়া, দেন জাস্ট মেইন যেই হেডটা আছে এই হেডটাকে রিটার্ন করে দেওয়া। ক্লিয়ার? সো হোপফুলি এটাও বুঝতে পারছো। এখন এটা জাস্ট একটু করে দেখি। ইনসার্টেড ফার্স্ট, সো আমি এই জায়গায় দিই ইনসার্টেড লাস্ট, ইনসার্টেড লাস্ট, সো ইনসার্টেড লাস্ট। সো এখানেও সেম 40 আমি হেড পাঠাবো, সেখানে জিনিসটা একটু চেঞ্জ আসবে, আমি ওটা রাখি, জিনিসটা একটু চেঞ্জ আসবে। সো ফার্স্টে আমার লাস্ট নোডে পৌঁছাইতে হবে। কিভাবে পৌঁছাবো, লুপের থ্রুতে, ইটারেট করে করে, লুপের থ্রুতে ইটারেট করে করে। তার মানে আমি নোড কারেন্ট ইজ ইকাল টু, আমি হেড ধরলাম, আমি হেডটাকে চেঞ্জ করব না, ওকে। দেন ওয়াইল, আমি দেখো এখানে কি কন্ডিশন দিছি, যে চেক করছি যে কারেন্ট ডট নেক্সট যদি আমার নাল হয় আমি ওই পর্যন্ত থেমে যাব। কারেন্ট ডট নেক্সট নাল হইলে আমি ওই পর্যন্ত কি থেমে যাব। সো এখন আমি কি করব, ওয়াইল কারেন্ট ডট নেক্সট নট ইকুয়াল নাল, মানে আমার কারেন্ট ডট নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চলবো। এখানে আমার কারেন্ট আছে, কারেন্ট ডট নেক্সট কি নাল না, ভ্যালু আছে, নেক্সটে যাব, এখানে কারেন্ট আসবে, কারেন্ট ডট নেক্সট কি নাল না, ভ্যালু আছে, এখানে যাব, কারেন্ট ডট নেক্সট কি নাল, ইয়েস কারেন্ট ডট নেক্সট হচ্ছে নাল। তার মানে আমার আর ফার্দার যাওয়ার দরকার নেই, আমার লুপটা ওইখানেই শেষ হয়ে যাবে। সো আমার এই কন্ডিশন দিলে লুপটা এখান থেকে শেষ হয়ে যাবে। এখন আমি কি করব, জাস্ট পয়েন্টারটা চেঞ্জ করব, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট। তার মানে কি করতেছি, যে কারেন্ট আছে, কারেন্টের পয়েন্টারটা চেঞ্জ করে কারেন্ট ডট নেক্সটে দিতেছি, চেঞ্জ করে নেক্সটে দিতেছি, ওকে। সো এভাবে করে আমি জিনিসটাকে চেঞ্জ করলাম, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, কারেন্টের পয়েন্টারটা চেঞ্জ করে নেক্সটে নিয়ে যেতেছি। এখন আমি কি করব, একটা নিউ নোড ক্রিয়েট করব, নোড নিউ নোড ইজ ইকাল টু নোড সেম, সেই আগের মতোই ভ্যালটা দিয়ে দিব। এখন আমি কি করব, এই যে এখন আমার কারেন্টে কি আছে, কারেন্টে আছে হচ্ছে 30, কারেন্টে কি আছে 30। সো আমি কি করব, এই 30-র সাথে 40-কে কানেক্ট করব, 30-র সাথে 40-কে কানেক্ট করব কিভাবে, এই কারেন্ট
ডট নেক্সট এই 40 সাথে কানেক্ট 40 এর সাথে কানেক্ট করব। সো আমি কি বলতে পারি কারেন্ট ডট নেক্সট, তার মানে আমি এই যে কারেন্ট এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি কি এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি এইটার সাথে কানেক্ট করতে চাচ্ছি এই 40 কে কারেন্ট ডট নেক্সট এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি 40 কে। সো কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু 40 কই আছে নিউ নোডে আছে, সো 40 দ্যাটস ইট। এখানে এরর কেন দেখাইতেছে ইজেন্ট ডিফাইন, নোড ক্লাস ডিফাইন না, ডিফাইন তো হওয়ার কথা। ও সরি নিউ দিতে ভুলে গেছি, নিউ কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নোড, সো কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড 40 ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট এই দেখো এই হেডটাকে প্রিন্ট করতে পাঠাই দিব, ঠিক আছে, এই হেডটাকে প্রিন্ট করতে পাঠাই দেব। এখন আমার প্রিন্ট হওয়ার দরকার কি 10 20 30 40 10 20 30 40 10 20 30 40। সো এটা হচ্ছে গিয়ে কি এই দেখো প্রিন্ট লিঙ্ক লিস্টে এই হেডটাকে আমি প্রিন্ট করতে পাঠাই দিতেছি, সো এখানে এসে সে এই পুরো লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করে দেবে 10 20 30 40। সো এটা হচ্ছে কি আমার ইনসার্ট অ্যাট লাস্ট। সো এখন হচ্ছে গিয়ে আমি কি দেখব, এখন তোমার কাছে কি মনে হইতেছে না যে ইস এমন একটা কি ওয়ে থাকা উচিত না যে আমি জাস্ট একটা কোডই লিখবো এই বারবার ইনসার্ট অ্যাট ফার্স্ট ইনসার্ট অ্যাট লাস্ট এই জিনিসটা না করে আমি জাস্ট একটা কোডই লিখবো অ্যান্ড ওই কোডেই সব জায়গায় ইনসার্ট হয়ে যাবে। লাইক আমি যদি মাঝখানেও মানে এই জায়গায় ইনসার্ট করতে চাই 10 20 দেন এখানে 40 থাকবে দেন 30, মাঝখানেও ইনসার্ট করতে চাই, লাস্টেও ইনসার্ট করতে চাই, ফার্স্টেও ইনসার্ট করতে চাই, যেখানেই যাক আমি জাস্ট ইনসার্ট ওইখানে করতে পারলে মানে একটা কোড লিখবো অ্যান্ড আমি যেখানে চাই সেখানে ইনসার্ট হয়ে যাবে, তাই না? মানে জিনিসটা এরকম যে একবার ফার্স্ট একবার লাস্ট একবার মাঝখানে তিনটার জন্য তিনটা কোড লিখবো নাকি আমি ফার্স্টের জন্য একটা লাস্টের জন্য একটা আবার মাঝখানে যে কোনো পজিশনের জন্য একটা না। আমি দরকার কি আমরা প্রোগ্রামার আমরা এমনভাবে কোড লিখবো যাতে একবার কোড লিখবো যাতে তিনটা কেসই হ্যান্ডেল হয়ে যায়। সো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা এখন দেখবো যে তিনটা কেসেই হচ্ছে গিয়ে কিভাবে হ্যান্ডেল হয়ে যায়। এখন ধরো আমরা এটাকে ওয়ান বেস ইন্ডেক্সিং ধরি, যদি জিরো বেস ইন্ডেক্সিং ধরো তাহলে একরকম আসবে, ওয়ান বেস ইন্ডেক্সিং ধরলে আরেক রকম আসবে। ধরো আমার এই জিনিসটা আছে হচ্ছে আহা হ্যাঁ, সো আমি জাস্ট কপি করি, সো ধরো এটা আমার এটা এরকম আছে 10 20 30 এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 3। 1 নাম্বার ইন্ডেক্সে 10 আছে, 2 নাম্বার ইন্ডেক্সে 20 আছে, 3 নাম্বার ইন্ডেক্সে 30 আছে। আমি তোমাকে বললাম যে ওকে তুমি 2 নাম্বার ইন্ডেক্সে 40 ইনসার্ট করে দেখাও, তখন তোমার জিনিসটা কি আসবে, তোমার জিনিসটা আসবে 10 আসবে, দেন 2 নাম্বার ইন্ডেক্সে 40 আসবে, দেন 3 নাম্বার ইন্ডেক্সে কি আসবে 40 আসবে, 3 নাম্বার ইন্ডেক্সে 20 আসবে, 4 নাম্বার ইন্ডেক্সে 30 আসবে। মানে এই কোডটা আমাকে এখন করে দিতে হবে, ওকে। সো ওকে, আর আমি যদি ফার্স্টেও বসাইতে চাই আমি ফার্স্টেও বসাইতে পারবো, আমি যদি লাস্টেও বসাইতে চাই আমি লাস্টেও বসাইতে পারবো। সো ফার্স্ট অ্যান্ড লাস্ট আমরা দেখে ফেলছি, আমরা জাস্ট এই স্পেশাল কেসেটটা এখন দেখবো, আগে সিমুলেশন দেখবো। ধরো আমি বসাইতে চাইতেছি 2 নাম্বার ইন্ডেক্সে 40। সো আগে কি করব, আমি 40-এর একটা নোট ক্রিয়েট করব, 40-এর একটা নোট ক্রিয়েট করব। ধরো এই যে 40-এর নোট, এখন আমি এই 10-এর পরে 40 বসাইতে চাইতেছি, মানে এই 40 হবে আমার 2 নাম্বার ইন্ডেক্স আর 20 হয়ে যাবে 3। সেই জিনিসটা কিভাবে করব, দেখো 40-এ তো একটা পয়েন্টার আছে যেটা ইন্ডিকেট করবে নাল, ওকে। আমি কি করব যে এই যে নাল, এই নাল এই পয়েন্টারটাকে সরাই দিব, সরাই দিয়ে 40 ডট নেক্সট এই 20-এ রাখবো, 40 ডট নেক্সট এই 20-এর সাথে কানেক্ট করব।
আর এই 10 এর সাথে যে 20 কানেক্টেড আছে এটাকে সরাই দিয়ে আমি 10 এর সাথে 40 কানেক্ট করে দেব। দেখো তো জিনিসটা আমার হয়ে গেছে কিনা। 10 40 20 30, 10 এর সাথে 40 কানেক্টেড, 40 এর সাথে 20, 20 এর সাথে 30 কানেক্টেড, তাই না? সো আমি আবার দেখাই, আমি আবার জিনিসটাকে দেখাই আমি জিনিসটা কি করছি। So, এখানে তো আছে হচ্ছে আমার নাল 40, 40 এর সাথে আমি 20 কানেক্ট করব। দেন 10 20, 10 20 এর সাথে কানেক্টেড আছে, ওইটা সরাই দিয়ে আমি 40 এর সাথে কানেক্ট করব। এটা করলেই হয়ে যাবে, জাস্ট একটু করলেই হয়ে যাবে। তার মানে আমি ফার্স্টে ধরো এটা হচ্ছে আমার নিউ নোড, এটা হচ্ছে আমার নিউ নোড। সো আমি কি করব, নিউ নোড ডট নেক্সট ইজ ইকাল টু 20, 20 এর সাথে কানেক্ট করব। ওকে, দেন আমি কি করব 10 ডট নেক্সট, মানে 10 ডট নেক্সট ডট 10 ডট নেক্সট কি করব, নিউ নোড। এই জাস্ট দুইটা লাইন করলে আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই দুইটা লাইন। এখন কোশ্চেন আসতে পারে যে আমি এই 10 এর সাথে 40 আগে কেন কানেক্ট করতেছি না, দেন তারপর এটার সাথে এটা কানেক্ট করব, তাই না? এটা কোশ্চেন আসতে পারে। বাট একটা জিনিস চিন্তা করো, তোমার এই 10 20 কে কানেক্ট, 20 এর সাথে কানেক্টেড, আবার 20 30 এর সাথে কানেক্টেড। তুমি যদি এই লিঙ্কটা ছুটায় ফেলে এই লিঙ্কটা ছুটায় ফেলে তুমি এই 40 এর সাথে কানেক্টেড করো, তোমার এই পুরা ব্লকটা হারায় যাবে না? তুমি কি পুরা ব্লকটা অ্যাক্সেস করতে পারবা? নাই তো। তুমি 40 এর সাথে 20 কে কানেক্ট করবা, 20 কই আছে? হ্যাঁ, আরেকটা ওয়ে হইতে পারে যে তুমি একটা ডামি নোড ক্রিয়েট করে এটা কানেক্ট, আমরা ওই কমপ্লেক্সে যাব না, ওটা পরে দেখবো আমরা। বাট আগে সিম্পল ওয়েতে চিন্তা করো, হারায় যাবে না? ইয়েস। এই জন্য হচ্ছে কি আমরা আগে হচ্ছে কি আমরা এইটার সাথে কানেক্ট করে নিব, দেন আমরা এটা কানেক্ট করব। দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন কোশ্চেন আসতে পারে যে দেখো অনেকে হচ্ছে ওয়ান বেস ইন্ডেক্সিং করবে, তাদের ধরাটা একরকম হবে। আমরা অনেকে জিরো বেস ইন্ডেক্সিং করবে, তাদের ধরা একরকম, অনেকে ওয়ান বেস ইন্ডেক্সিং করবে, তাদের ধরাটা একরকম হবে। সো আমরা ওয়ান বেস ইন্ডেক্সিং করতেছি, সো আমাদের কোডে হালকা একটু চেঞ্জ আসবে যারা জিরো বেস ইন্ডেক্সিং ধরে, যদি এটা 0 1 2 ধরে। ওকে, আচ্ছা, তার মানে আচ্ছা আগে আমাকে বলো যে ধরো আমি আমি এই 10 এর পরে চেঞ্জ করতে চাইতেছি, তাই না? ইন্ডেক্স 2 তে চেঞ্জ করতে চাচ্ছি, তার মানে আমার কারেন্টটা থাকতে হবে ইন্ডেক্স 1 এ, তাই না? দেন আমি এটার সাথে কানেক্ট করব কি, দেখো আমি জাস্ট এখানে আরেকটা দেখাইতেছি। ধরো আমি ইন্ডেক্স 2 তে কানেক্ট করব, ইন্ডেক্স, এটা হচ্ছে গিয়ে কি আমার কারেন্ট, এটা হচ্ছে আমার কারেন্ট, এখানে হচ্ছে আমার কারেন্ট। ইটারেট করে করে আমি এই পর্যন্ত আসলাম। দেন আমি 40 এর সাথে 20 কানেক্ট করতে চাইতেছি। 20 কার কাছে আছে? আমি যদি এটা লিখি কারেন্ট ডট নেক্সট, দেখো তো কারেন্ট ডট নেক্সট কি আমার 20 না? কারেন্ট ডট নেক্সট মানে 20, ঠিক আছে? তার মানে আমি নিউ নোড ডট নেক্সট সমান সমান আমি কি লিখতে চাই, নিউ নোড ডট নেক্সট মানে এই 40 এর সাথে 20 কার কাছে আছে? 20 আছে কার ডট নেক্সট, মানে এই কারেন্ট ডট নেক্সট হচ্ছে আমার 20, ঠিক আছে? কারেন্ট ডট নেক্সট হচ্ছে 20। দেখো এই কারেন্ট ডট নেক্সট, আরেকটা জিনিস মাথায় রাখবা যে এই রাইটে ডট নেক্সট বুঝায় হচ্ছে আমার পরের পয়েন্টারটা, মানে পরের নোটটা বুঝায়। লেফটে বুঝাইলে আমি লিঙ্ক করতে চাই কারোর সাথে, রাইটে ডট নেক্সট বুঝাইলে যে কার সাথে আমি লিঙ্ক করতে চাই, সেটা বুঝায়, বা নোটটাকে বুঝায়। ধরো এই যে আমরা আপডেট করি না, কার ইজ ইকাল টু কার ডট নেক্সট, মানে আমার এই কারেন্টটা কই যাবে? নেক্সট নোডে যাবে। নেক্সট নোডে কে? এই যে 20, এই যে 20 ডট নেক্সট। সো এই কারেন্ট ডট নেক্সটে আছে 20। এখন আমি কি করব, এই যে কারেন্ট ডট নেক্সট মানে এই কারেন্টের ডট নেক্সট মানে লেফটে আছে, দেখো ডট নেক্সট কিন্তু লেফটে আছে, তার মানে এই লিঙ্কটা করতে যাব। কার সাথে লিঙ্ক করতে যাব? যার সাথে লিঙ্ক করতে যাব তাকে তুমি রাইটে দিবা, নিউ নোড।
জাস্ট এই দুইটা লাইন লিখলেই আমার কোড ডান, এই দুইটা লাইন লিখলেই আমার কোড ডান। সো আমরা এবার একটা কোডে স্টেপ বাই স্টেপ সিমুলেশন দেখব, এটা এটা থাকুক, আমরা কোডে স্টেপ বাই স্টেপ সিমুলেশন দেখব। এখন হচ্ছে কি আমরা কি দেখতেছি যে ইনসার্টেড যে কোনো পজিশনে আমরা ইনসার্ট করতে পারবো। ওকে, সো আমরা ইনসার্ট অ্যাট এনি পজিশন, ইনসার্ট অ্যাট এনি পজিশন, ইনসার্ট অ্যাট এনি পজিশন। সো ইনসার্ট অ্যাট এনি পজিশনে বলতে হলে আমাকে হেড দিয়ে দিতে হবে, দেন ভ্যালু দিয়ে দিতে হবে, অ্যান্ড আমাকে ইন্ডেক্স নাম্বার, ধরো আমি 2 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছি, সো এই জায়গায় আমাকে দিয়ে দেবে হচ্ছে তখন ইন্ট ইন্ডেক্স। ওকে, ইন্ট ইন্ডেক্স। সো ইন্ট ইন্ডেক্স। ওকে, এখন ইনসার্টেড এনি, যদি আমার ইনসার্ট করতে হয় ফার্স্ট ফার্স্ট মানে পজিশন 1, ইন্ডেক্সের ভ্যালু 1, তার মানে আমি কি দিব যে ইফ ইন্ডেক্স ইকুয়াল 1, যদি ফার্স্ট ইন্ডেক্সে হয়, যদি ফার্স্ট ইন্ডেক্সে হয়। আমরা একটু আগে দেখে আসছি ইনসার্ট অ্যাট ফার্স্ট আমরা কিভাবে লিখতাম, একটা নোট ক্রিয়েট করতাম, নিউ নোট ইজ ইকাল টু নিউ নোট, সো ভালটা দিতাম, দেন তারপর কি করতাম, যদি হচ্ছে গিয়ে আমার ওকে 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 আচ্ছা, সো যদি ইন্ডেক্স ইজ ইকাল টু 1 হয়, নিউ নোট, আমার নোট নতুন নোট ক্রিয়েট করতাম, দেন নিউ নোট ডট নেক্সট ইজ ইকাল টু আমার কি আসতো, হেড আসতো, দেন আমি হেডটাকে কি করতাম, নিউ নোট হেড ইজ ইকাল টু নিউ নোট, দেন আমি প্রিন্ট করতে পাঠিয়ে দিতাম। সো এই জিনিসটা এখন আমি দেবো এখানে, প্রিন্ট হেড, দেন আমি জাস্ট রিটার্ন করে দেবো। ঠিক আছে, এখান থেকে রিটার্ন যদি আমার ইন্ডেক্স 1 হয়, মানে ফার্স্টে ইনসার্ট করতে হবে। আর যদি ফার্স্টে না বলে, দেন আমার যে কোনো পজিশনে দিলে এই জিনিসটা হোল্ড করবে। এখন ধরো আমরা একটা ফর লুপ ইউজ করব, ফর ইন্ট I ইকুয়াল 1, I লেস দেন ইন্ডেক্স I লেস দেন ইন্ডেক্স মাইনাস 1 I প্লাস প্লাস। কেন ইন্ডেক্স মাইনাস 1 দিলাম, দেখো আমরা দুই নাম্বার ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তার মানে আমার থাকতে হবে কই 1 এ, 2 নাম্বার ইন্ডেক্সটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে থাকতে হবে কই আমার 1 এ। সো ইন্ডেক্সের ভ্যালু কত, 2। ঠিক আছে, ইন্ডেক্সের ভ্যালু কত, দেখো 2, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2। সো 2 মাইনাস 1, দেখো 2 মাইনাস 1 কত হচ্ছে 1, 2 মাইনাস 1 হচ্ছে কত 1, রাইট। সো দাঁড়াও, 2 মাইনাস 1 হচ্ছে 1, তার মানে হচ্ছে কি আমার একবার লুপটা ঘুরবে না, বাট 2 বললে আমার একে পৌঁছাইতে হবে, তার মানে একবার লুপ ঘুরতে হবে, রাইট। সো আমি যদি ইন্ডেক্স মাইনাস 1 করি, ইন্ডেক্স মাইনাস 1 করি, সো ইন্ডেক্স মাইনাস 1 করলে আমার 0 থেকে শুরু করতে হবে। সো ধরো দরকার নেই, ইন্ডেক্স 0 1, হ্যাঁ ধরো ইন্ডেক্স, সো ইন্ডেক্সের ভ্যালু কত 2, ঠিক আছে, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার 2, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার 2, সো 1, I এর ভ্যালু হচ্ছে 1 2, তার মানে আমার লুপ একবার ঘুরবে, এন্ড আমি চাচ্ছি তো একবারই ঘুরুক, যাতে আমার কারেন্টটাতেই থাকুক, তাই না। সো লুপ একবার আসবে, ওকে, I প্লাস প্লাস আসবে, দাঁড়াও একটু ওয়েট, আমি হচ্ছে গিয়ে যে আমি ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসি নাই, সো আমি জাস্ট থিঙ্ক করে করে হচ্ছে গিয়ে করতেছি। সো আমি এখন কি করব, কারেন্ট, সো নোট কারেন্ট ইজ ইকাল টু হেড, সো আমি কি করব, একবার ঘুরবে, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট। আচ্ছা,
সো দেখো যদি শুধু আমরা ইন্ডেক্সে দিই, দেখো কারেন্টে কি আছে এখন হচ্ছে আমার হেড, মানে 1 নাম্বার পজিশনে সে অটোমেটিক আছে। আমি চাচ্ছি কি 2 নাম্বারটা চেঞ্জ করতে, 2 এ একটা ভ্যালু ইনসার্ট করতে। তার মানে আমি চাই যে কারেন্ট যেটা সেটা এখানেই থাকুক, তাই না? বাট যদি আমি এখানে শুধু ইন্ডেক্স দিই, দেখো শুধু 2, 1 একটা 2 এর থেকে ছোট, লুপে ঢুকবে। কারেন্টটা আপডেট হয়ে কই যাবে? কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, মানে কারেন্টটা আপডেট হয়ে এখানে চলে আসবে, 20 এর কাছে চলে আসবে। আমি তো চাচ্ছি না 20 এর কাছে আসতে, তাই না? আমি কি চাচ্ছি 20 এর কাছে আসতে? না, আমি চাচ্ছি কি 1 এই থাকতে। সো এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে একটা -1 দিব। ধরো আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি 3 এ, 3 নাম্বার ইন্ডেক্সে 40 ইনসার্ট করতে চাচ্ছি। তখন ইন্ডেক্সের ভ্যালু কত আসবে? 3। সো 3 আসবে। সো দেখো 1 লেস দেন 3 মাইনাস 1 কত? 2। তার মানে আমার একবার ঘুরবে লুপটা, একবার। একবার যখন ঘুরবে কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, তার মানে কারেন্টটা এখানে আসবে। এই 3 এ চেঞ্জ করতে চাইলে আমার তো থাকতে হবে কোথায়? 2 এ, রাইট? এই জন্য হচ্ছে কি আমাকে এখানে একটা -1 দিতে হবে। সো কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। ওকে, দেন যদি এবার এবার চেক করব যে ইফ কারেন্ট ইকুয়াল নাল ইকুয়াল, আচ্ছা এই জিনিসটা আমরা পরে চেক করব, এই কন্ডিশনটা পরে দেব, আগে আমরা নরমাল। এখন কি আমার এই পজিশনে আমরা আমাদের যে কারেক্ট পজিশন 1 এ আমরা চলে আসছি, ঠিক আছে? 1 এ আমরা চলে আসছি, কারেক্ট পজিশনে আমরা চলে আসছি। এখন আমি কি করব? এই যে এই কোডটুকু লিখব। এখন আমি কি করব? যে একটা নতুন নোড ক্রিয়েট করব। নোড ইজ ইকুয়াল টু নিউ নোড, নতুন নোড ক্রিয়েট করব। নোড ইজ ইকুয়াল টু নিউ নোড ভাল। আমরা একটা নতুন নোড ক্রিয়েট করব। ওকে, আমরা একটা নতুন নোড ক্রিয়েট করব, সিম্পল নতুন নোড ক্রিয়েট করব। দেন এই যে নতুন নোড ক্রিয়েট করছি কি 40। এখন আমরা কি করব? যে নিউ নোড ডট নেক্সট, একটু আমার স্ক্রিনের লেফট সাইডে তাকাও, আমি জাস্ট মুছি। নিউ নোড ডট নেক্সট, নতুন নোড কি 40, ডট নেক্সটে আমি কই কানেক্ট করব? 20 এ। 20 কই আছে? কারেন্টে আমার কি আছে? কারেন্টে আছে হচ্ছে আমার 10। সো নিউ নোড ডট নেক্সট, নিউ নোড ডট নেক্সট, সরি নিউ নোড ডট নেক্সট মানে 40 এর সাথে কানেক্ট করব আমি 20 কে। 20 কার কাছে আছে? 20 আছে আমার কারেন্ট ডট নেক্সট এর কাছে। কারেন্ট ডট নেক্সট এর কাছে হচ্ছে আমার 20 আছে। কারেন্টে কি আছে? 10। এটার ডট নেক্সট হচ্ছে 20, 20 আছে এখানে, ঠিক আছে? দেন দেন আমি কি করব? যে এটা ক্রিয়েট করা শেষ। এবার এই 10 এর যে এই লিঙ্কটাকে আমি এইটার সাথে এখানে কানেক্ট করে দিব। তার মানে কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সট হচ্ছে আমার নিউ নোড, কারেন্ট ডট নেক্সট হচ্ছে আমার নিউ নোড। সো নিউ নোড ক্রিয়েট করা শেষ। এখন আমি জাস্ট প্রিন্ট করার জন্য পাঠাই দেব, প্রিন্ট লিঙ্ক লিস্ট, জাস্ট হেডটাকে পাঠাই দেব, ঠিক আছে? সরি, শেষ আমার, শেষ, জাস্ট হেডটাকে আমি পাঠাই দেব। সো এইটুকুই যদি আমি জাস্ট করি, তার মানে দেখো আমি ইনসার্ট করতে চাচ্ছি কতটুকুতে? ইনসার্ট করতে চাচ্ছি আমি কত নাম্বার ইন্ডেক্সে? 2 নাম্বার ইন্ডেক্সে। তার মানে আমার প্রিন্ট হওয়ার কথা কত? 40। তাহলে 10 40 20 30 প্রিন্ট হওয়ার কথা। 10 40 20 30 প্রিন্ট হওয়ার কথা। সো দেখি আমার 10 40 20 30 প্রিন্ট হচ্ছে কিনা। সো দেখো 10 40 20 30, 10 40 20 30, তাই না? 2 নাম্বার। এখন দেখো যদি হচ্ছে আমরা লাস্টে প্রিন্ট করতে চাই, লাস্টে ইনসার্ট করতে চাই, তাই না? লাস্টে ইনসার্ট করতে চাই, ধরো লাস্টে, তার মানে হচ্ছে কি আমার কয় নাম্বার ইন্ডেক্সে? লাস্ট কত? ধরো 4 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, 4 নাম্বার ইন্ডেক্সে 40 আমি ইনসার্ট করতে চাই, দেখি। সো দেখো 10 20 30 40, দেখো 10 20 30 40। ধরো এখন আমি 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই। সো দেখো 40 10 20 30, তাই না? এখন হোয়াট ইফ আমি ইনসার্ট করতে চাই 5 নাম্বার ইন্ডেক্সে, 5 নাম্বার ইন্ডেক্সে আমি ইনসার্ট করতে চাই। আমার এই এখানে আছে কত? 3টা ইন্ডেক্স।
সো 5-এ ইনসার্ট করতে চাই, দেখি আমার কি দেয়। দেখো কি দিতেছে যে এক্সেপশন ইন থ্রেড জাভা পয়েন্টার ক্যান ফিল ডট নেক্সট এত নাল। তার মানে আমি কোনো এরর হ্যান্ডলিং এর জন্য কিছু রাখি নাই, তাই না? সো তার মানে যদি আমি 5 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, তার মানে আমার কারেন্ট পয়েন্টারটা কই থাকতে হবে? 4 নাম্বার ইন্ডেক্সে। আমার কি 4 নাম্বার ইন্ডেক্স এখানে আছে? নাই, 4 নাম্বার ইন্ডেক্স নাই। আমার কারেন্ট পয়েন্টারটা তখন কই থাকবে? নালে থাকবে। কারেন্ট পয়েন্টারটা কই থাকবে? নালে থাকবে। সো এই জায়গায় আমরা একটা ইয়া দিব যে ইফ কারেন্ট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়ে যায়, আমি জাস্ট কিছু করব না, জাস্ট আমি এই জায়গায় একটা প্রিন্ট করে দিতে পারি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন যে index not found and just return। আমি কিছু করব না, index not found and just return, দেখি কি করে আসে। সো দেখো index not found, index not found, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমার, দেখো এখানে আমার সব কিছু হ্যান্ডেল হয়ে যেতেছে। ইনসার্ট অ্যাট লাস্ট বলো, ইনসার্ট অ্যাট ফার্স্ট বলো, যদি কোনো ভুল ইন্ডেক্স দাও সেটা। সো আই হোপ বুঝতে পারছো, আমি একদম ইন ডিটেলসে বুঝাইছি। এই হচ্ছে কি আমার ইনসার্ট অ্যাট এনি পজিশন। এখন দেখবো হচ্ছে কি আমরা ডিলিশন। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দেখব কি ডিলিশন। সো ধরো আমি এখানে ইয়া ক্রিয়েট করে রাখছি যে আরেকটা এক্সট্রা অ্যাড করে রাখছি 40, বিকজ ডিলেটে একটু ঝামেলা আছে, আমার একটু বেশি নোট দরকার হবে। সো ফার্স্ট কি ডিলিট অ্যাট ফার্স্ট। ধরো আমার নোট আছে এটা, সো আমি জাস্ট সব কিছু রিমুভ করি। ধরো আমার নোট আছে কি 10, 20, 30, 40 নাল, ঠিক আছে। 10, 20, 30, 40 নাল। আমি চাচ্ছি কি ফার্স্ট নোটটাকে রিমুভ করে দিতে, মানে 10টাকে রিমুভ করে দিতে। 10 আমার থাকবে না, সো রিমুভ করে দিয়ে আমার কি থাকবে 20, 30, 40 নাল। সো এই জিনিসটা করা একটু ইজি, কজ দেখো এটা কি আমার হেড, তাই না? এটা কি আমার হেড, রাইট? এটা হচ্ছে কি আমার হেড। তার মানে আমি জাস্ট যদি ফার্স্ট ইন্ডেক্সটা রিমুভ করতে চাই, আমি জাস্ট কিচ্ছু করব না, হেড ডট নেক্সটটাকে পাঠাই দেব, ঠিক আছে। হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, মানে আমি হেডটাকে চেঞ্জ করে দিব, হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, আর কিচ্ছু না। ধরো এটা হেড আছে, আমি এই হেডটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দেব, হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, দ্যাটস ইট। দেন আমি জাস্ট রিটার্ন করে দেব, দেখি। সো আমার এই যে নোট হেড, সো আমার নোট আসছে। সো আমি এখান থেকে করব কি হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, এন্ড আমি জাস্ট প্রিন্ট লিঙ্ক লিস্ট, হেডটাকে পাঠিয়ে দেব। সো দেখি কি দেয়। তার মানে আমার 20, 30, 40 পাওয়ার কথা, কোনো কিছু প্রিন্ট করে নাই। দাঁড়াও 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 দাঁড়াও, হেড 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 হেড, তাই না? হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, হওয়ার তো কথা। প্রিন্ট লিঙ্ক লিস্ট, হেড পাঠাইলাম, কারেন্ট ইজ ইকাল টু হেড, সবই তো ঠিক আছে, ভুল হইলো কোথায়? সরি, আমি তো ফাংশনই ক্রিয়েট করি নাই। সো দেখো ডিলিট অ্যাট ফার্স্ট, ডিলিট অ্যাট ফার্স্ট, আমি জাস্ট এখানে হেড পাঠিয়ে দেব, আমি জাস্ট এখান থেকে হেড পাঠিয়ে দেব। এই যে এখানে আসবে হেড, হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট। এখন প্রিন্ট করতে দেবো, দেখো 20, 30, 40। সো আমার হেডটা রিমুভ হয়ে গেছে, দ্যাটস ইট। সো এখানে আরেকটা কন্ডিশন দিতে পারো যে ইফ হেড ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়ে যায়, আমি জাস্ট রিটার্ন করে দেবো, কিছু না, রিটার্ন নাল, জাস্ট রিটার্ন নাল। জাভাতে এটা হয় না, যদি কিছু না হয় দেন আমি জাস্ট রিটার্ন নাল করে দেব। ও আচ্ছা, এটা তো রিটার্ন টাইপ না, সরি। সো জাস্ট রিটার্ন করে দেব, এটা তো ভয়েড ফাংশন, জাস্ট রিটার্ন করে দেব। ইউজুয়ালি এই জিনিসগুলো আমরা যখন লিড কোডে করব তখন দেখব যে অনেক টেস্ট, মানে ইয়ার টেস্ট কেস থাকে, কর্নার কেস থাকে এগুলা, বাট আমরা যেহেতু এখন শিখতেছি আপাতত এগুলা না জানলেও চলবে।
আমরা জাস্ট চিন্তা করবো যে অলওয়েজ আমার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে। সো এইটুকু ম্যান্ডেটরি না, না দিলেও চলবে আপাতত। বাট তুমি যদি কোনো অনলাইন জাজে প্র্যাকটিস করতে চাও তখন কিন্তু এই জিনিসগুলো দরকার হবে, তখন দেখবো অনেক কর্নার কেস আছে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দেখবো ডিলেট ফ্রম দ্য এন্ড। ঠিক আছে, এখন আই গেস তোমাদের কাছে এটা ইজি লাগার কথা যে আমরা হচ্ছে গিয়ে এন্ড কিভাবে ডিলিট করব। ঠিক আছে, এন্ড তার মানে ধরো আমার এটা দেওয়া আছে 10 20 30 40। ঠিক আছে, 10 20 30 40। সো আমার প্রিন্ট করার কথা 10 20 30 নাল, 10 20 30 নাল। মানে আমি 40টাকে রিমুভ করতে চাচ্ছি। হাউ, কিভাবে আমরা 40টাকে রিমুভ করব আমরা একটু দেখি। দেখো 40টাকে যদি আমরা রিমুভ করতে চাই, আমরা শুরু করব এখান থেকে। যেই ইন্ডেক্সটাকে আমরা রিমুভ করতে চাই তার আগের ইন্ডেক্সে আসব। যে ইন্ডেক্সটাকে আমরা রিমুভ করতে চাই, তাহলে লাস্টের ইন্ডেক্স 40টাকে রিমুভ করতে চাই তার আগের নোডে আসব। সো চেক করব, এখন আমি বুঝবো কিভাবে, তাই না? আমার তো বুঝতে হবে যে লাস্ট ইন্ডেক্সের আগের নোড কোনটা। সো দেখো তো, আমি যদি এটা দিই কার ডট নেক্সট ডট নেক্সট, তার মানে 10, এখানে 10 ডট নেক্সট 20 ডট নেক্সট 30। ঠিক আছে, 30 কি নাল? না, 30 নাল না। সো আমি কারেন্টটা চেঞ্জ করে এখানে পাঠাইলাম। সো কারেন্ট ডট নেক্সট 30 ডট নেক্সট 40 কি নাল? না। সো আমি এটা এখানে পাঠাইলাম ডট নেক্সট 40 ডট নেক্সট নাল। তার মানে আমি বলতে পারি যে 30 হচ্ছে লাস্ট নোডের আগের নোড, 30 হচ্ছে লাস্ট নোডের আগের নোড, রাইট? এক্স্যাক্টলি ঠিক এই জিনিসটাই আমরা করব। আমরা সেকেন্ড লাস্ট নোডটা এভাবেই ফাইন্ড আউট করব। আমরা সেকেন্ড লাস্ট নোডটা এইভাবেই ফাইন্ড আউট করব। এটা একটু ইজি। দেখো, সো ইন ডিলেটেড লাস্ট আমরা শুরু করব হচ্ছে গিয়ে নোড কারেন্ট ইজ ইকুয়াল টু আমার হেড, দেন while current dot next not equal null। যতক্ষণ পর্যন্ত ওইটা নাল না পাচ্ছি আমি কারেন্টটাকে আপডেট করব। কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। সো এখন আমরা কই চলে আসছি? 30-এ চলে আসছি, তাই না? 30-এ চলে আসছি। আমার কি আর এইগুলা দরকার আছে? আমার এগুলা দরকার আছে না। 30-এ চলে আসছি, আমি কি সিম্পলি কি করব? কারেন্ট ডট নেক্সট, মানে লিংক করতে চাচ্ছি কার সাথে? এই 30 কার সাথে লিংক করব? নালের সাথে। সো 30-এর পরে যদি আমি এগুলা রিমুভ করে একটা নাল বসাই দিই তাহলেই তো আমার 40 রিমুভ হয়ে যাচ্ছে না? সো এই জিনিসটাই আমরা এখন করব। সো কারেন্ট ডট নেক্সট, দেখো এই while লুপের থেকে বের হয়ে আসবে। এখন আমি কই আছে? কারেন্ট কই আছে? 30-এ। সো কারেন্ট ডট নেক্সট লিংক করতে চাচ্ছে, যেহেতু লেফটে ইকুয়াল সাইনের লেফটে আছে, লিংক করতে যাচ্ছে কার সাথে? নালের সাথে। নাল শেষ। এখন আমি স্প্রিং লিংক লিস্ট আমি দিয়ে দেব হচ্ছে হেড। দেখো আমার এখন 40টা থাকবে না, 10 20 30 আসবে। সো 10 20 30। ঠিক আছে, 10 20 30, 10 20 30, 40 আর নাই। এখন তোমাদের কাছে এটা এখন আবারও হেকটিক মনে হইতেছে না, তাই না? হেকটিক মনে হইতেছে না যে আরে আবারও কি এটার ফার্স্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স দেখবো? এমন কি কোড থাকতে পারে না যে একটা কোড লিখবো সব কভার হয়ে যাবে? ইয়েস, একটা কোড লিখবো সব কভার হয়ে যাবে সেম আগেরটার মতো। সো ডিলেট অ্যাট এনি পজিশন, যদি আগেরটা বুঝে থাকো আই গেস এটাও বুঝতে পারবা। ডিলেট অ্যাট এনি পজিশন দেখবা ক্লাসে খুবই ডিফিকাল্ট করে এই জিনিসটা বুঝাইতেছে, বাট ট্রাস্ট মি এই জিনিসটা ইজি। মানে অনেকে বলবে যে ডিলেট যে কোনো নোড, এই যে যে কোনো নোড ডিলেট করা এটা অনেক ডিফিকাল্ট, বাট
এটা ডিফিকাল্ট না, যদি একটুকুনি মনোযোগ দিয়ে দেখো ইজি আছে। সো আমি জাস্ট দেখাই। ধরো আমার এইটা হচ্ছে নোট। সো আমি কোনটা রিমুভ করতে যাচ্ছি, ধরো আমি 30টা রিমুভ করতে যাচ্ছি। সো 1 2 3 4 আমি 30টা রিমুভ করতে যাচ্ছি। সো আমার নোট হওয়ার কথা ছিল 10 20 40 নাল। ওকে, সো দেখো তো আমি কি বলছি, 30টা রিমুভ করতে যাচ্ছি। সো 30টা রিমুভ করতে হলে আমার তার আগের নোডে আসতে হবে। সো আমার কারেন্টটা এখানে আছে। কারেন্টটা এখানে আছে। আমি যদি এই 30র সাথে এই লিঙ্কটা রিমুভ করে 40তে বসাই দিই, 40তে বসাই দিই, ওকে 40তে বসাই দিই, তাহলেই কি আমার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দেখো আমি তোমাকে বলি, অনেকে বলবে যে এই যে এই জিনিসটাকে সরাইতে হবে। আচ্ছা দাঁড়াও আমি ফার্স্টে দেখাই, আর একদম শুরুতে আমি কি করতে যাচ্ছি, 30কে রিমুভ করতে যাচ্ছি। সো আমি কি করব, এইটা লিঙ্কটা এখান থেকে এই 40কে 40-এর সাথে লিঙ্ক করে দিব, দেন এই 30-এর লিঙ্কটাকে আমি রিমুভ করে দিব। 40-এর সাথে যে কানেক্টেড আছে 30 থেকে 40-এর সাথে যে লিঙ্কটা কানেক্টেড, এটা আমি নাল করে দেব। এটা আমি কি করে দেব, নাল করে দেব। দ্যাটস ইট। তার মানে আমাকে পৌঁছানো লাগবে কোথায়, দেখো আমাকে পৌঁছানো লাগবে যেখানে হচ্ছে গিয়ে আমি রিমুভ করতে চাই তার ঠিক আগের ইন্ডেক্সে আমার পৌঁছাইতে হবে। ধরো 3-এ আমি রিমুভ করতে যাচ্ছি, আমাকে পৌঁছাইতে হবে কই, আমাকে পৌঁছাইতে হবে 2-এ, 2-এ পৌঁছাইতে হবে। দেন আমি 2 থেকে জাস্ট 40-এর সাথে কানেক্ট করব আর এই 30-এর সাথে নাল করে দেব। দ্যাটস ইট। আর একটা মজার জিনিস কি, যে তার মানে ধরো আমার কারেন্ট এখানে আছে, তার মানে আমি কি করব, কারেন্ট ডট নেক্সট, ডট নেক্সট ইকুয়াল, দেখো ইকুয়াল সাইনের লেফটে ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট মানে লিংক, লিংক হইতে যাচ্ছে, তাই না? আচ্ছা ধরো ডট এতগুলা লাগবে না, কারেন্ট ডট নেক্সট, তার মানে 20-এর পরে কার দরকার, 20-এর পরে আমার 40-এর দরকার। কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সটে কে আসবে, কারেন্ট ডট নেক্সটে আসবে কারেন্ট ডট নেক্সট 30 ডট নেক্সট 40। তার মানে 20-এর সাথে কানেক্টেড হচ্ছে আমার 40। কারেন্ট ডট নেক্সট, কারেন্ট কই আছে আমার 20, ডট নেক্সট মানে লিংক, ইকুয়াল সাইনের লেফটে লিংক, লিংক হইতে যাচ্ছে, কার সাথে লিংক হইতে যাচ্ছে, রাইটে যার সাথে লিংক হচ্ছে তার লোকেশনটা দেব। তার লোকেশন কি, কারেন্ট ডট নেক্সট 30 30 ডট নেক্সট 40। সো তার লোকেশনটা দিব। ঠিক আছে, তুমি যদি জাস্ট এই একটা লাইন লিখো, হ্যাঁ তাহলে কিন্তু হবে। কিন্তু আমাদের ক্লাসে স্যার ম্যাডামরা বলবে যে আগে হচ্ছে কি তুমি এই 30টাকে স্টোর করবা। মানে ধরো আমি এখানে দিলাম নোড, নোড টেম্প, টেম্পোরারি একটা নোডে আমি 30টাকে স্টোর করব, কারেন্ট ডট নেক্সট। ঠিক আছে, এই যে দেখো টেম্প, টেম্পে স্টোর হয়েছে কারেন্ট ডট নেক্সট, দেখো রাইট সাইডে আছে, রাইট সাইডে কারেন্ট ডট নেক্সট মানে 30 30। হ্যাঁ, দেন কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু এই জিনিসটা করব, দেন টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাল। দেখবা ক্লাসে এই 3 লাইন করাবে, বাট ট্রাস্ট মি 3 লাইন দরকার নেই, তুমি যদি জাস্ট এই একটা লাইন করো তাহলেই হবে। তুমি যদি জাস্ট এই একটা লাইন করো তাহলেই হবে। সো ঠিক আছে, আমরা দেখি যে কি এটা কিভাবে করতে পারি। অনেক সময় এই আচ্ছা দেখি এটা হয় কিনা। ঠিক আছে, আমরা এই একটা লাইন করতে পারি নাকি, অনেক সময় নালের একটু প্রবলেম হতে পারে। লেটস ট্রাই হয় কিনা। সো আমাকে ইনসার্ট অ্যাট যে কোনো পজিশন, সো আবার সো এখানে হেড দিব, আর আমি কি দিব, ধরো আমি কই ইনসার্ট করতে যাচ্ছি, আমি ইনসার্ট করতে চাচ্ছি হচ্ছে গিয়ে 3 নাম্বার ইন্ডেক্সে, ধরো আমি ইনসার্ট করতে চাচ্ছি 3 নাম্বার ইন্ডেক্সে, সরি 3 নাম্বার ইন্ডেক্সটা ইনসার্ট না রিমুভ করতে যাচ্ছি। সো তার পজিশন দিলাম, তার পজিশন দিলাম 3। সো ইন্ট পজিশন, পজিশন দিলাম হচ্ছে 3। সো আমি দিলাম হচ্ছে গিয়ে নোট কারেন্ট ইজ ইকুয়াল টু হেড, ইফ পজিশন ইকুয়াল ইকুয়াল 1, যদি 1 নাম্বার পজিশনে হয় আমি জাস্ট কি করব, হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট, একটু আগে যেটা দেখছি, অ্যান্ড এই প্রিন্ট লিঙ্ক লিস্টে আমি জাস্ট হেডটাকে পাঠিয়ে দিব আর জাস্ট রিটার্ন করে দেব। ওকে, আচ্ছা
যদি হচ্ছে গিয়ে আমার পজিশন 1 এ না হয়, তার মানে আবার একটা লুপ চালাতে পারি ফর int I equal 1, I less than, এটা কি দিব সেটা I less than, ধরো আমি দিলাম পজিশন, দেন I প্লাস প্লাস। দেখো একটা জিনিস মাথায় রেখো, ধরো যদি আমি পজিশন দিই, পজিশন কত 3, তাই না? 3, এই জিনিসটা তোমরা একটু হিসাব করে নিও, মানে করার সময় 3 আমার I 1 থেকে, সো আমার লুপ ঘুরবে কয়বার? 2বার, একবার 2বার। যদি আমার 2বার লুপ ঘুরে, সো দেখো যদি আমার 2বার লুপ ঘুরে, তার মানে আমি কি করব? কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। যদি হচ্ছে কি আমার 2বার লুপ ঘুরে, তার মানে ফার্স্টে আমার কারেন্ট কই থাকবে? ফার্স্টে আমার কারেন্ট থাকবে 10 এর কাছে। আমি ইনসার্ট করতে চাচ্ছি 3 এ, ফার্স্টে কারেন্ট থাকবে 10 এর কাছে, ইনসার্ট ইয়া হয়ে কই আসবে? 20 এর কাছে। আমি তো চাচ্ছি এইটাই, জাস্ট 20। দেন আমার যদি আরেকবার লুপ ঘুরাই আমি, তাহলে 30 এর কাছে চলে আসবে, তাই না? সো আমি তো চাচ্ছি না, আমি তো চাচ্ছি কি 20 এর কাছে থাকতে। আমি চাচ্ছি কই? আমি চাচ্ছি কই? 20 এর কাছে থাকতে, রাইট? আমি চাচ্ছি 20 এর কাছে থাকতে। সো ধরো আমি তাহলে এখানে পজিশন -1 দেব, তার মানে আমার লুপটা জাস্ট একবার ঘুরবে, একবার ঘুরে আমার 20 এর কাছে চলে আসবে, একবার ঘুরে 20 এর কাছে চলে আসবে। ওকে, সো 20 এর কাছে চলে আসবে। এখন আমি কি করব? কারেন্ট, দেখো 20 এর কাছে চলে আসছে। সো আমি জিনিসটা আবার ইয়া করি, এখানে যেটা ছিল সেটা লিংক করি, 20 এর কাছে চলে আসছে। সো এটা হচ্ছে আমার 20 এর কাছে চলে আসছে। এখন আমি কি করব? 20 এর কাছে হচ্ছে আমার কারেন্ট আছে, কারেন্ট ডট নেক্সট, মানে 20 এর সাথে আমি লিংক করতে চাচ্ছি হচ্ছে 40 কে, তার মানে কারেন্ট ডট নেক্সট লিংক ক্রিয়েট করব, কারেন্ট কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সট লিংক ক্রিয়েট করব, কারেন্ট ডট নেক্সট কার সাথে? কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট, তার মানে কারেন্ট ডট নেক্সট কে আছে 30, 30 ডট নেক্সট কে আছে 40, 40 এর সাথে আমি লিংক করতে যাচ্ছি। আমি জাস্ট যদি এই একটা লাইন দিই, আমার হওয়ার কথা। সো আমি জাস্ট চেকিং যে হয় কিনা একটা লাইন দিলে, দেন আমি জাস্ট প্রিন্ট হেড। তার মানে আমি পজিশন দিছি কত? 3, তার মানে আমার 10 20 30, 30 রিমুভ হওয়ার কথা। সো আমার প্রিন্ট হওয়ার কথা 10 20 40। দেখো 10 20 40, রাইট? সো যদি আমি দিই হচ্ছে 4, 4 রিমুভ করতে চাই, মানে লাস্ট ইনডেক্স রিমুভ করতে চাই, লাস্ট ইনডেক্স আমি রিমুভ করতে চাই, লাস্ট ইনডেক্স রিমুভ করতে চাই। দেখো 10 20 30 লাস্ট ইনডেক্স রিমুভ হয়ে গেছে। যদি আমি ফার্স্ট ইনডেক্স রিমুভ করতে চাই, তাহলে দেখো 20 30 40 ফার্স্ট ইনডেক্স রিমুভ হয়ে গেছে। যদি আমি 5 নাম্বার ইনডেক্স রিমুভ করতে চাই, সো দেখো আবার সেম এরর। সো এই এররটা কিভাবে হ্যান্ডেল করবা? সো এগেইন তুমি যদি দেখো যে ইফ কারেন্ট ইকুয়াল নাল, জাস্ট প্রিন্ট করে দিবা system.out.println যে নোড নট ফাউন্ড। I just return, ঠিক আছে? সো দেখো কারেন্ট যদি নাল হয়, ও আচ্ছা হওয়ার তো কথা, নেক্সট বিকজ ইজ নাল, আচ্ছা ও এইটার ভিতরে হচ্ছে গিয়ে নাল নেক্সট 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 দিয়ে নাল করে দিতেছে, এটা তো হওয়ার কথা না। ক্যান নট রিড ফাইল নেক্সট বিকজ ডট, আচ্ছা সো জিনিসটা হচ্ছে কি আমার কন্ডিশনটা এখানে দিতে হবে। ওকে, সো চেক করবে যে ইফ কারেন্ট ইকুয়াল নাল চলে আসে, দেন আমি এখান থেকে হচ্ছে গিয়ে system.out.println নোড নট ফাউন্ড, নোড নট ফাউন্ড, দেন জাস্ট আমি এখান থেকে রিটার্ন করে দিতে পারবো। আই গেস এবার হওয়ার কথা সেম জিনিস, আগেরটাতে হয়েছে, এটাতে কেন হইতেছে না? আচ্ছা লেট মি চেক। আচ্ছা সো আই গেস
ফুল কস 5 এগেন দেখো কাজ করতেছে যদি কারেন্ট নাল হয় অর যেহেতু 5 নাম্বার আছে, দেখো 5 নাম্বার কিন্তু আমার নাল আছে, ঠিক আছে। 5 নাম্বারে কিন্তু আমার নাল আছে, সো যদি কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু নাল হয় অথবা কারেন্ট ইজ ইকাল টু নাল হয়, দেন হচ্ছে কি আমি জাস্ট প্রিন্ট করে রিটার্ন করে দেব। সো আমি জানি না আগেরবার কেন কাজ করতেছে না, এবার জাস্ট এই কন্ডিশনটা দেওয়ার পর ওয়ার্কিং। সো দাঁড়াও, এটা যদি রিমুভ করি তাহলে কি আমার নাল এটা কাজ করার কথা না? সো দেখো এটা রিমুভ করলে আই গেস হইতেছে না, সো আই গেস এটা দিতে হবে। মানে কারেন্ট ডট নেক্সট 5 নাম্বার পজিশন তো হচ্ছে আমার নাল, তাই না? 5 নাম্বার পজিশনে সরি 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 সো দেখো 5 পজিশন 5 -1 তার মানে 4। সো আমার লুপ ঘুরবে কয়বার? 1 2 তিনবার লুপ ঘুরবে। 1 2 সরি 4 না, 5 -1 4। সো 1 2 3 4। সো সো আমার 5 তার মানে 4 এ আসবে, মানে আমার এই জায়গায় আসবে 4। সো ডট নেক্সট দিলে নাল, ঠিক আছে। যদি আমার 5 বলি, 5 বলে নাল, আমি পৌঁছাবো কোথায়? 4 এ আসবো, ঠিক আছে। 5 বলে পৌঁছাবো কোথায়? এই যে 4 এ আসবো। 4 এ এসে দেখবো 4 তো আমার নাল না। 4 কি আমার নাল? 4 কি আমার নাল না? 4 আমার নাল না। সো আমি যদি জাস্ট শুধু এখানে নাল দিই, দেখো আমি কিন্তু এরর খাচ্ছি। আর এররটা কেন খাবো? কজ এই যে এই জায়গাটার জন্য। এই জায়গায় তখন ডট নেক্সট নাল করতে যাবে। দেখো দেখো কারেন্ট ডট নেক্সট লিঙ্ক করতে হবে কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে। মানে নালের সাথে মানে তখন দেখো কারেন্ট ডট নেক্সট মানে নাল ডট নেক্সট, এটা তো পসিবল না, তাই না? সো এটাই জাস্ট চেক করতে হবে যে যদি হচ্ছে কি আমার কারেন্ট ডট নেক্সট যদি নাল হয়ে যায়, মানে এই পজিশনের পরটা যদি নাল হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমি জাস্ট রিটার্ন করে দেবো যে ইনভ্যালিড পজিশন। এটা কোনো ভ্যালিড পজিশন না, 5 নাম্বার কোনো ভ্যালিড পজিশন না। সো এটাই। ধরো এখানে যদি আমি দেখো 10 দিই, 10 দিলে কিন্তু আবার কাজ করবে। 10 দিই, দেখো 10 দিলেও সেম। আই গেস আমার ইয়ারা সমস্যা হইতেছে। 10 দিলেও সেম, ডিলেটেড এনি পজিশন 10। exception in mean java null point cannot fill next because location is null current, এখানে তো ঠিক থাকার কথা। আচ্ছা 10 দিলে আবার এই জিনিসটার জন্য নাল দেখাইতেছে, ঠিক আছে। 10 দিলে আবার এটার জন্য নাল দেখাইতেছে। দেখো এবার কিন্তু ঠিক হবে, তাও ঠিক হইতেছে না, হোয়াট? আচ্ছা দাঁড়াও, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি যে কেন আমাদের এই ভুলটা হইতেছে। মেইন থ্রেড ডিলেটেড এনি পজিশন, আচ্ছা ডিলেটেড এনি পজিশন ইন পজিশন, পজিশন যদি এত হয় এগুলা দরকার নেই। হ্যাঁ তখন হচ্ছে কি আমার লুপের ভিতর। আচ্ছা বুঝতে পারছি। তো দেখো যদি আমার 10 দিই, 10 দিলে কিন্তু আমার এই লুপের যে ভিতর, এই while লুপ, এই যে while লুপ, সরি while না ফর লুপ, এই লুপের ভিতর হচ্ছে গিয়ে আমার তখন এই যে কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট করতে চাইবে, তাই না? কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট করতে চাইবে, যেই জিনিসটা হচ্ছে কি আমার ইনভ্যালিড আসবে। কজ আমরা ধরো 10 দিলাম, 10 দিতে দিতে এমন হয়ে যাবে যে নাল ডট নেক্সট, যেটা তো পসিবল না। নাল ডট নেক্সট কি পসিবল না। সো এইখান থেকে তখন আমরা এররটা পাবো। সো এই জিনিসটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। সো এই জিনিসটা হ্যান্ডেলের জন্য জাস্ট এই যে আবার এই জিনিসটা আমরা এখানে দিতে পারবো। এখানে এখানে যদি দিই এই জিনিসটা হ্যান্ডেলিং এর জন্য আই গেস এবার ওয়ার্ক করবে। সো দেখো ইনভ্যালিড পজিশন অ্যাজ 10, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো এটা হচ্ছে কি আমার দেখো যদি আমরা আবার 5 দিই, দেখো ইনভ্যালিড পজিশন ইজ 5, ঠিক আছে। তার মানে আমার জাস্ট তখন এইখানে দেওয়ার দরকার নেই, জাস্ট এই ফর লুপের ভিতরে দিলেই চলবে, ঠিক আছে। এটার ভিতরে দেওয়ার দরকার নেই, ফর লুপের ভিতরে দিবা, তাহলে আই গেস কাজ করবে। সো এটা ছিল একটু এক্সেপশন হ্যান্ডেল। তখন আবার কাজ করতেছে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তখন তো কাজ করবে না।
ফর লুপেতে বের হয়ে আসবে। সো আমার এই দুই জায়গায় এই জিনিসটা দিতে হবে। ওকে, সো একটু করতে হবে। এসব কর্নার কেসের কারণে দেখা গেছে যে 1-2 মার্কস কাটা যাবে। সো একটু মোমেন্টামটা ধরে রাখতে হবে, বা একটু ইন্ডেক্সিং করে বারবার চেক করে দেখতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে কি আজকের একদম লাস্ট যেটা সেটা দেখব, সেটা হচ্ছে সার্চ ইন লিঙ্ক লিস্ট। সার্চ ইন লিঙ্ক লিস্ট খুবই ইজি। আমরা জাস্ট কিছুই না, একদম সিম্পল একটা জিনিস। লিঙ্ক লিস্টে আমরা কিভাবে সার্চ করব, আর কিছু না। ধরো সার্চ ইন লিঙ্কড লিস্ট। লিঙ্ক লিস্টে আমরা কিভাবে সার্চ করব, ধরো হেড পাঠাইলাম আর হচ্ছে 5 নাম্বারটা সার্চ করতে পাঠাইলাম। নোড ইজ ইকুয়াল টু হেড দিলাম, ইন্ট ইজ ইকুয়াল টু ইন্ডেক্স। সো ধরো আমি 2 নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে সেটা হচ্ছে আমি প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এগেন এখানে কিন্তু আবারও 0 আর 1 বেস ইন্ডেক্সিং আসবে। সো বি কেয়ারফুল। এখানে ধরো 2 নাম্বার ইন্ডেক্সটা সার্চ করতে যাচ্ছি। সো যদি আমার হচ্ছে 2 নাম্বার, তার মানে আমার প্রিন্ট করার কথা হচ্ছে কত, 20। সো 20 প্রিন্ট করার কথা। সো একটা কাউন্ট রাখতে হবে তোমার ইন্ডেক্স, ইন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 1। আমি 1 বেস ইন্ডেক্সিং করতেছি। কেউ যদি 2 বেস ইন্ডেক্সিং করো, 0 বেস ইন্ডেক্সিং করো, সেক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট আসবে। নোট কারেন্ট ইজ ইকুয়াল টু আমার হেড। সো while কারেন্ট নট ইকুয়াল নাল, যেভাবে হচ্ছে কি আমরা জাস্ট প্রিন্ট করব। হ্যাঁ, ইফ কাউন্ট ইকুয়াল আমার ইন্ডেক্স হয়ে যায়, দেন আমি জাস্ট প্রিন্ট করে দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমার কারেন্ট ডট ডেটাটাকে প্রিন্ট করে দেব, দেন আই জাস্ট রিটার্ন। এখান থেকে জাস্ট রিটার্ন করে দেব। সো যদি কাউন্ট, আর এখান থেকে আমার জিনিসটা আপডেট করতে থাকবে। সো কাউন্ট প্লাস প্লাস, দেন আর এই কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। সো চেক করবে 1 কি আমার ইন্ডেক্সের সমান না। সো আমার কাউন্ট বাড়বে, 2 হবে, কারেন্টটা পরটাতে যাবে। সো আই গেস এটা যদি আমরা করি তাহলে হচ্ছে কি আমরা পাবো 20। ইয়েস, যদি হচ্ছে কি আমরা 1 দিই, 1 দিলে হচ্ছে কি আমরা 1 পাবো, 1 দিলে 10, এরকম করে বাকিগুলা চেক করলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার সার্চিং, কিভাবে হচ্ছে লিঙ্ক লিস্টে সার্চ করতে হবে। জাস্ট ইটারেট করব, চেক করব যে ইন্ডেক্স কিনা, যদি হয় প্রিন্ট রিটার্ন করে দেবো, আদারওয়াইজ এই জিনিসটা একদম নর্মাল সার্চের মতোই। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।